হ্যাঁ দাদা, ফ্রি হয়েছেন? হ্যালো। হ্যাঁ, তোমাকেই ফোন করে যাচ্ছিলাম, বলো। ও, ফ্রি হয়েছেন? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, বলো। তাহলে তাহলে আলোচনা শুরু করা যাক নাকি? হ্যাঁ অবশ্যই, বলো। আমিও হিন্দু, আপনিও হিন্দু, তাছাড়া আপনারও তো বেশ উদ্যম আছে, জোশ আছে। অবশ্যই বলো। তাহলে আমি কি কলটা রেকর্ড করব? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। বলছি, কালকে আপনি একটা কথা বলছিলেন যে যিশুকে বিশ্বাস করার জন্য, জানার জন্য বিশ্বাস করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা, প্রথম শর্তই হচ্ছে এটা, বিশ্বাস করতে হবে, হুম, তাই তো? একদম। মানে বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে বিচার করলে হবে না। এক্স্যাক্টলি। আচ্ছা। কারণ দেখো, কোনো মানুষকে যদি আমরা প্রেম করি, হুম হুম ভালোবাসি, হুম তাহলে মানে আমরা তার ক্যারেক্টার দেখলাম, তাকে দেখলাম, দেখার পরে একটা ভালোবাসা জেগে যায় তো। হুম হুম। এবার তাকে দেখে আমরা তো এটা চিন্তা করি না, আমরা ব্যাস আমাদের মনের মধ্যে তার কথা ভালো লাগে, এইবার আচ্ছা। তাকে দেখে একটা প্রেম হয়ে যায়। সেরকম ঈশ্বরের বাণী পড়ে তার কথা শুনে মানুষ দেখে নেয় যে না, সত্যি উনি একটা সত্য ঈশ্বর, যে মানুষের জন্য এত কিছু করেছেন। হুম তাই হুম। জন্য তাকে ভালোবাসা প্রয়োজন। আচ্ছা, হ্যাঁ। এটা একটা কথা গেল। আপনি আর একটা কথা বলছিলেন যে মালিকের ছেলে মালিকই হবে। এক্স্যাক্টলি। আর একটা আপনি উদাহরণ দিচ্ছিলেন যে ধরুন একটা পাইলট, ট্রেনের পাইলট, প্যাসেঞ্জার হুম হচ্ছে আমরা, ট্রেনের পাইলট হচ্ছেন যিশুজি, আর হুম ঈশ্বর হচ্ছেন মালিক, ট্রেনের মালিক। হুম। এবার আমাকে একটা কথা বলুন, যে মালিক আর পাইলট এক? যেমনি পিতা আর পুত্র। না না, আপনি যে উদাহরণ দিয়েছেন, আমি উদাহরণের ভিত্তিতে বলছি। হ্যাঁ, যদি বাইবেল অনুযায়ী বলা হয়েছে যে আমি পিতাতে আছি আর পিতা আমার মধ্যে আছে, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি আমাকে দেখেছো তাহলে তুমি পিতাকে দেখেছো। না তাই জন্য আমি বাইবেল যদি গাড়ির অনুযায়ী দেখতে ড্রাইভারকে গেলে, দেখি, আমি যদি গাড়ির ড্রাইভারকে দেখি, তাহলে গাড়ির মালিককেও দেখে নেবো। এটাতে জাস্ট একটা উদাহরণ দিলাম। হুম কিন্তু বাইবেল অনুযায়ী যদি আপনি দেখেন, তাহলে সেখানে বলা হয়েছে যে যে পিতাকে দেখেছে সে আমাকে দেখেছে। পিতা আমার মধ্যে আছে, আমি পিতার মধ্যে আছি। তাই জন্য বাইবেল বলছে পিতা, পুত্র, পবিত্র আত্মা, ঠিক আছে। হুম তো ট্রিনিটি মানে তিনটেই এক, হুম মানে একটা ঈশ্বর। ওইটা আমি একটা উদাহরণ দিলাম হুম যে একটা মানুষের অনেকটা ভূমিকা হতে পারে। হুম আপনি হয়তো ঘরের মধ্যে কারোর ভাই আছেন, কারোর দাদা আছেন, কারোর বাবা আছেন। এবার থানার মধ্যে একটা পুলিশ অফিসার আছেন, বা আপনি গাড়ি চালাচ্ছেন, একটা ড্রাইভার আছেন। একটা মানুষ অনেকটা ভূমিকা হতে পারে। সেরকম একটা ঈশ্বর, ওনার দ্বিতীয় ভূমিকা হচ্ছে প্রভু যিশু। তাহলে আপনার এই কথা থেকে কিন্তু তাহলে প্রমাণ হয় না যে যিনি পাইলট তিনি ঈশ্বর হবেন, এটা থেকে প্রমাণ হয় না। তিনি প্রেরিত করতে পারেন, তিনি ড্রাইভার নিযুক্তি করতে পারেন, কিন্তু তিনি যে মালিক হবেন এটা থেকে প্রমাণ হয় না। তার সন্তান হতে পারে তো। তা তার সন্তান সন্তান, আর পিতা এক। সন্তান হতে পারে, কিংবা ড্রাইভারও হতে পারে, চাকরও হতে পারে, হ্যাঁ, কিন্তু তো আমার বক্তব্যটা এটাই, ওটা তো একটা মানে এক্সাম্পল ছিল। আপনার এক্সাম্পল থেকে আমি বলছি, আপনার এক্সাম্পল থেকে এটা কিন্তু প্রমাণ হলো না যে মালিক আর একটা ট্রেনের পাইলট এক নয়, এটা প্রমাণ হলো, রাইট? আহ, এটা বলাটা ভুল, আমি কারণ মালিক আমি আর ছেলে, যেটা আপনাকে, মালিক আর ছেলের প্রসঙ্গ আমি পরে আসছি, আপনি এটা বলুন। এটা তাহলে প্রসঙ্গ, এটা কি তাহলে মেনে নেওয়া এক হলো? হলো না। মালিক আরে ছেলে বাবা, প্রসঙ্গ আমি আমি পরে, কি বলছি। মালিক ছেলে আপনি বলবেন, আচ্ছা, এখানে একটা মালিক আর কথা ছেলের বলি, কথা আমার বলবেন তো? আমার তরফ থেকে শুনুন, আমার তরফ থেকে শুনুন শুনুন। আপনার বাবা, হুম, আপনার আপনি বাবা মালিক আর ছেলের আমার প্রসঙ্গ বাবা। হ্যাঁ আমি হ্যাঁ, ওইটাই বলছি, ওইটাই মালিক মালিক আর মানে। ছেলের প্রসঙ্গ তো, মালিক আর ছেলের প্রসঙ্গে পরে আসছি, আগে এই প্রশ্নটা কথা বলুন, যে এই প্রসঙ্গে আপনি যে উদাহরণ দিয়েছিলেন সেই উদাহরণটা এখানে লাগু হচ্ছে না, আপনি এটা বলুন যে না, লাগু হচ্ছে না না না, এই ঠিকভাবে। উদাহরণটা অবশ্যই লাগু হচ্ছে, কিন্তু আপনি ওইটা আপনি যেটা ভাবছেন সেটা অন্যভাবে আপনি ভাবছেন, ঠিক আছে। আপনি অন্য দিক থেকে নিচ্ছেন, কিন্তু বাইবেল অনুযায়ী যদি দেখেন, পিতা, পুত্র, পবিত্র আত্মা, ট্রিনিটি মানে তিনটেই এক। তার মানে তিনটেই আপনার এক। কথা অনুযায়ী, ওনার তার মানে আপনার কথা অনুযায়ী বাইবেলে যেমনটা লেখা আছে তেমন ভাবেই ভাবতে হবে, সাধারণ মানুষ যেভাবে ভাববে সেভাবে ভাবলে তাহলে হবে না, না। তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে সাধারণ মানুষের বোধগম্যর বাইরে, সেই কারণে বাইবেলে যেমনটা লেখা আছে হ্যাঁ, তেমনটাই সাধারণ মানতে হবে। মানুষের চিন্তা আর ঈশ্বরের চিন্তা অনেক পার্থক্য তো। তার মানে সাধারণ মানুষ যেভাবে চিন্তা করবে সেইভাবে বাইবেলকে বোঝা সম্ভব নয়, যিশুকে বোঝা সম্ভব নয়, আর ঈশ্বরকেও, আর যিশুর ঈশ্বরকে বোঝাও সম্ভব নয়। বাইবেলে যেমনটা লেখা আছে তেমনটাই বিশ্বাস করতে হবে, রাইট? এক্স্যাক্টলি। আচ্ছা, মানে যেমনটা ওখানে লেখা থাকবে তেমনটা। এবার আপনি ছেলে আর মালিকের কথা বলছিলেন। আচ্ছা, মালিকের ছেলে মালিকই হবে এমনটা কোথায় লেখা আছে? মালিকের মেয়েও তো মালিক হতে পারে, মালিকের তাহলে স্ত্রীও মালিক হতে পারে। আকাশবাণীটা কার জন্য হয়েছে? হুম?
মেয়ের জন্য হয়েছে বা ছেলের জন্য হয়েছে? এখানে আকাশবাণী হওয়ার সময় না আপনি ছিলেন না আমি ছিলাম। তো বাইবেল তো ছিল, বাইবেলে তো প্রমাণ আছে। বাইবেল লিখেছে কে? বাইবেল যে লিখেছে ভাববাদীরা। ভাববাদীরা লিখেছেন না? Exactly. তো ভাববাদীর কথায় এখানে আপনি একটা উদাহরণ দিচ্ছিলেন মথির 3 নম্বর চ্যাপ্টারের 17 আর 16 নম্বরের কিছু আপনি বলছিলেন, লেখা আপনি উদ্ধৃত করছিলেন, সেই উদ্ধৃতে লেখা আছে যে আকাশ খুলে গেছে, ঠিক আছে? উনি যখন জল থেকে উঠলেন এরকম কিছু বলছিলেন আপনি, ঠিক আছে? তারপর যিনি লিখছেন তিনি লিখছেন যে ঈশ্বর দৈববাণী হলো বা আকাশবাণী হলো, আকাশবাণী। আকাশবাণী হলো। হ্যাঁ, তো এটাই আমার পুত্র, এটাই আমার পুত্র, এরকম কিছু আকাশবাণী হয়েছে, তাই তো? এটাই আমার প্রিয় exactly. পুত্র। এটা আমার পুত্র, আমার এর কথা শোনো, কারণ আমি এর থেকে খুবই প্রসন্ন। হ্যাঁ, ঠিক আছে। তার মানে যিনি লিখছেন তিনি একজন অন্য কেউ ব্যক্তি, যিনি ওই স্থানে মজুদ ছিলেন, তিনি ব্যাপারটা লিখছেন। মানে যে ভাববাদী এখানে প্রস্তুত ছিল সেই সময়, সে এই আমি সেটা কথাটা লিখেছে। ভাববাদী হোক, যে লিখেছে মানে কোনো একজন ব্যক্তি ছিল, তিনি ওই সময় শুনেছেন, হ্যাঁ, হ্যাঁ, তাই না? তিনি বলছেন যে ওই সময় যিশু জল থেকে উঠলেন, ওঠার পরে আকাশবাণী হলো, আর বলছেন ইনি আমার প্রিয় পুত্র, তাই তো? হ্যাঁ, তাহলে exactly. ঈশ্বর বলেছেন আর একজন শুনেছে, আর উনি হ্যাঁ, যিশুর নামে একজনকে বলছেন, তো তিনি শুনে কথাটা লিখেছেন। exactly, কথাটা রাইট? exactly. তার মানে যিনি লিখেছেন তিনি ঈশ্বর লেখেননি, আর যিশুও লেখেননি, উনি লিখেছেন অন্য কেউ। Exactly. এবার আমার কথা হচ্ছে এরকম তো আমার নামেও কেউ লিখলে লিখে থাকতে পারে। কি করে লেখা যাবে? হ্যাঁ, কেন লিখবে না? কেউ আপনি আমার নামে একটা লিখতেই কথা পারে। বলি। না, 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 যদি আপনার নামে লেখা যেত তাহলে একটা কথা বলি, ইতিহাস কাকে বলা হয়? যেই সময়তে যা কিছু ঘটে, হুম যে সামনে প্রস্তুত থাকে। হুম এখন আমার সামনে একটা ঘটনা হচ্ছে, এখনকার তো ফোনের যুগ আছে, হ্যাঁ, হুম আমি ফোন থেকে সেই ভিডিওটা রেকর্ড করে নিলাম। এবার বলবো আমি তো রেকর্ড করেছি, সেটা একটা ব্যক্তি। হুম। তো ব্যক্তিটা আলাদা, যে কিন্তু সেই সময় মানে প্রস্তুত আছে, আপনার সে তো কথা evidence। অনুযায়ী, আপনার কথা অনুযায়ী কিংবা ইতিহাস যেটাকে বলা হয় সেটা যদি প্রকৃতপক্ষে ধরা হয়, যেটা অতীত হয়ে গেছে সেটা ইতিহাস। মানে কালকে আপনি ডিবেটে গিয়েছিলেন সেটাও একটা ইতিহাস, ঠিক আছে? এক্স্যাক্টলি। যদি আজকে আমার নামে এরকম কেউ লেখে যে এরকম দৈববাণী হয়েছে, আর এই ব্যক্তি হচ্ছে তার প্রিয় পুত্র, ইনি হচ্ছে ঈশ্বরের সন্তান, তো তাহলে হ্যাঁ, আমাকেও মান্যতা যোগ্য হবে। কি করে এবং তার নামে একটা শক্তি তো কার থাকবে না? একটা কথা বলি, তা আমার আজকে মধ্যে আপনার কিসের নামে শক্তি নেই? যদি দাঁড়ান, আমার মধ্যে কি শক্তি নেই? বলে দিচ্ছি, যেমনি আমরা আজকে যিশুর নামে প্রার্থনা করি, ঠিক আছে, হুম। তা আমরা আমার নামে অনেকটা আমার হিলি। নামে আমার নামেও করা হবে তাহলে। আরে যিশুর নামে কথাটা প্রার্থনা তো শুনুন, আমার যিশুর নামে কথাটা প্রার্থনা শুনুন। তো তখনই করা হয় যখন ওই ব্যক্তির লেখা, মানে থার্ড পার্সন কোনো ব্যক্তি লিখেছেন, আজকে সেই একটা লেখাটা কথা পড়ে। বলি, আরে আমি আজকে কথাটা শেষ যদি করতে দিন। আমাকে বলতে দিন। আপনি আমি প্রার্থনার কথা বলেছেন, আমি প্রার্থনার কথা বলছি। অবশ্যই। একটু একে একে পয়েন্টে পয়েন্টে আসি আমরা। প্রার্থনা করার কথা বলেছেন, আমি প্রার্থনার কথা বলছি যে থার্ড পার্সন যিনি ব্যক্তি তিনি যিশুর নামে উনি লিখেছেন, লেখার পরে আমরা পড়েছি, যারা পড়েছে তারা প্রার্থনা করছে, রাইট? হুম, right. তো আজকে আমার নামে যিনি লিখবেন, ভবিষ্যতে আমার লেখা যারা পড়বে তারা আমার নামে প্রার্থনা করবে, হ্যাঁ, যদি মানে আমি আপনি আপনি ঈশ্বরের সেরকম পুত্র। মেনে নিন, আপনি একটা কথা বলি, হুম আপনি যদি সেরকম তার মতন কোনো অদ্ভুত চিন চমৎকার করে থাকেন, তাহলে হুম। অবশ্যই আপনার নামে লেখা যাবে। হবে তো, তাই তো? সেটা প্রমাণ হওয়া যাবে যখন আমি তাকে টেস্ট করব, হুম। যখন প্রে করার পর না যদি না। আপনার নামে আমি উত্তর পাই, হুম আমি প্রার্থনার ফল পাই, হুম। তাহলে আমাকে বিশ্বাস করার জন্য বাধ্য হব। না না, আপনি তো বলছেন যে বিশ্বাস করতে হবে, বুদ্ধি দিয়ে কিছু হয় না, তাহলে আপনি কেন বুদ্ধি দিয়ে কেন আপনি কাজটা নেবেন? আরে তো বিশ্বাসই তো বলছি, এটা বুদ্ধি কোথায় কথা ঢুকলো এখানে হ্যাঁ, তো এবার আপনি বিশ্বাস করে নিন, এখানে বিশ্বাস করে নিন আমি ঈশ্বর, আমি ঈশ্বরের পুত্র, হ্যাঁ, তো ঠিক আছে? আপনার জন্য না, না, বিশ্বাস তখনই করা যায় যখন তার নামে কোনো এভিডেন্স থাকবে, যখন তার নামে কোনো মিরাক্কেল, কোনো চিন চমৎকার থাকবে, যেমনি হুম। আমি আপনাকে আমার দেখছি নামে যে একটা আপনি। বই শুনুন, আমার নামে একটা বই আছে, ছাপাখানা ছাপাতে দেওয়া হয়েছে, কয়েকদিন পরেই চলে আসবে। অবশ্যই, আর বইটার নাম হচ্ছে বাইবেল। অবশ্যই। যেখানে আমার নামে এইভাবে ভুরি ভুরি আমার নামে এরকম প্রশংসা লেখা আছে। আচ্ছা, আপনাকেও তাহলে কালকে আমি বলবো, ওই বইটা নিয়ে গিয়ে আপনার কাছে যাবো, গিয়ে আপনাকেও তাহলে স্বীকার করতে হবে। অবশ্যই। এটা কি স্বীকার্য হবে? আপনি সেটা মেনে নেবেন? আরে শুনুন, আপনার বইতে আর বাইবেলের মধ্যে অনেক পার্থক্য কি পাবেন পার্থক্য দাদা। আছে আপনি বলুন? এবার শুনুন, বাইবেলটা হচ্ছে খ্রিস্টাব্দ, যেমনি একটা দিন তারিখ যখন মানুষের আরম্ভ হয়, ঠিক হুম আছে, হুম খ্রিস্টের আরম্ভ থেকে খ্রিস্টাব্দ থেকে আফটার হুম ক্রাইস্ট অ্যান্ড বিফোর ক্রাইস্ট, তার একটা হিস্ট্রি আছে, হুম একটা ইতিহাস রচার আগে তার হুম। নাম আগে জুড়ে যায়, যে 2000 বছর আগে। এক মিনিট দাঁড়ান,
এত খ্রিস্টাব্দ আগে এই কাজটা হয়েছিল, এই খ্রিস্টাব্দতে এটা হয়েছিল। একটা ইতিহাসে তার নাম থাকে, কিন্তু তার একটা গুণ থাকে, কিন্তু আপনার তো সেই নাম নেই, আপনার তো সেই পহচান নেই যেটা যিশুর মধ্যে আছে। যিশুর নামটা তো একটা, আপনি যদি ক্লাস 7-8 যদি একটা ইতিহাসের বই দেখেন, সেইখানে খ্রিস্টাব্দর নাম আগে থাকে, ওইখানে কোনো বাইবেল থাকে না, কিন্তু খ্রিস্টাব্দর নাম আফটার ক্রাইস্ট এন্ড বিফোর ক্রাইস্টটা আগে মেনশন হয়। প্রশ্নের উত্তর তারপরে দিয়ে দিই কিন্তু আমি, ঘটনাটা। প্রশ্নের হ্যাঁ, উত্তর দিয়ে দিই আমি, হ্যাঁ বলুন না। পয়েন্টে পয়েন্টে আমি দিচ্ছি শুনুন। আপনি ওকে। খ্রিস্টাব্দের কথা বলছেন, যিশুর জন্মের পর থেকে খ্রিস্টাব্দ গণনা করা হয়। এখন 2023 চলছে। তো যিশুর জন্মের পর থেকেই কোনো একজন থার্ড পার্সন মানুষ তার লেখা, তার বর্ণনা করেছেন একটা বইতে, আর তার লেখা অনুযায়ী আজকের পাঠ্য বইতে আজকের বিভিন্ন জায়গায় তার নাম শোনা যায়। ঠিক আছে? তো যিশুর জন্মের আগে কি সমাজ ছিল না, নাকি পৃথিবী ছিল না? ছিল, অবশ্যই ছিল। মানুষজন তখনও ছিল। দিন তারিখ ছিল না, কি ডেট দিন? ছিল না, ক্যালেন্ডার ছিল না সেই সময়। কে বলেছে? ক্যালেন্ডার আফটার ক্রাইস্ট এসছে। আপনার কে বলেছে ক্যালেন্ডার ছিল না? আপনি বৈদিক ক্যালেন্ডার জানেন? কত কত বছর আগে এটা তৈরি হয়েছে বলুন তো? বৈদিক ক্যালেন্ডার জানেন? আপনি বলুন না, বৈদিক ক্যালেন্ডার কত বছর আগে তৈরি হয়েছে? কত সৃষ্টির শুরু থেকে তৈরি হয়েছে বৈদিক ক্যালেন্ডার। 66 শুরু থেকে, হ্যাঁ, 66 থেকে। সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে বৈদিক ক্যালেন্ডার। সৃষ্টির শুরু থেকে? একদম। আচ্ছা, এটা এটা কোথায় মেনশন আছে? কোথায় মেনশন আছে? হ্যাঁ, আজকে তো প্রমাণের বিষয় এটা না, কিন্তু আমি প্রমাণ অবশ্যই আপনাকে দেবো। আগে প্রমাণটা করুন, তারপরে কথাটা বলবেন। আরে প্রমাণ আমি অবশ্যই দেবো। হ্যাঁ, তাহলে মুখে কথা হবে না, প্রমাণ করুন। এখন তো এটা প্রমাণের বিষয় নয় তো। হ্যাঁ, তো আমার তো যে কথাটা সৃষ্টির শুরু এখন শুরু থেকে হলো, সেই বৈদিক কথা নিয়মে, থেকেই আমি যেটা বলি শুনুন। শুনুন, আমি কিন্তু পয়েন্ট ওটা আসতে চাইছিলাম না। আমি আপনাকে এটা বোঝাতে চাইছিলাম যে 2000 বছরের আগে, 2023 একটা বছর মাঝখানে আগেও বলি, সময় পয়েন্ট এটা বছর ছিল গণনা না, এটা হতো। আমিও বলছি শুনুন, পয়েন্ট ওইটা ছিল না আমিও জানি, হুম কিন্তু আপনার কথা থেকে সেই পয়েন্টটা বেড়ে গেছে। আপনি হুম। হয়তো বলবেন যে আমি বড় বাজার যাব না, কিন্তু আপনি বড় বাজার হয়তো না গিয়ে, কিন্তু ওই পথ থেকে আপনাকে যেতে হবে। ওর আগে আপনি যেতে চাইছেন, কিন্তু ওই পথ থেকে হয়ে হয়তো আপনাকে হাবড়া যাওয়ার আছে, কিন্তু আপনি বলেন আমি বড় বাজার যাব না, কিন্তু হাবড়া যাওয়ার জন্য আপনাকে বড় বাজার রাস্তাটা স্ট্যান্ডার্ড ক্রস করতেই হবে। আপনার কথা অনুযায়ী সে 2023 বছরের আগে গণনাকাল ছিল না, তারিখ গণনা করা হতো না। আমি বলছি গণনা করা হতো। আপনি যদি না, এতেই হতো না। আটকে, আপনি যদি এই জিনিসটা দিয়ে আটকাতে চান, তাহলে আমি রেফারেন্স জোগাড় করে আমি আধা ঘন্টা পরে আপনাকে আপনি আমি ফোন আগে করতে পারি। জোগাড় করুন, তারপরে বলুন। আর আপনি যদি বলেন যে না, এই জিনিসটা এখানে রেখে গণনা হতো কি আপনি হতো না, আগে রেফারেন্স জোগাড় করুন, কারণ আমি রেফারেন্স ছাড়া কিছুই শুনতে পারবো না, সরি। তো ঠিক আছে, আপনার এই বিষয়টা তাহলে ছেড়ে দেন। ছেড়ে দিয়ে আমি অন্য কথায় আসি। যে আপনি যেটা বলুন। বলছিলেন যে বছরে গণনার কথা বলছিলেন, যে 2000 বছর আগে গণনা হয়েছে, উনি আসার তো পর এই থেকেই গণনা কথাটা হয়েছে। কোথা থেকে বেরোলো যে আপনি বলছেন কি আপনার বই পাবলিশ হয়েছে আর যিশুর বই? হ্যাঁ, তো যিশুর আর আপনার মধ্যে কি পার্থক্য থাকবে না? আপনি একটা সাধারণ মানুষ, আপনি কি এখানে কোনো পার্থক্যর বিষয় নেই। আপনি তো আপনার বারবার বলছিলেন বিশ্বাস করার কথা বলছিলেন। হ্যাঁ, বিশ্বাস মানে কার উপরে করা যায়? আজ তো একটা আমার কথা উপরে বলি, করুন, আমার উপরে করুন। আরে আপনার তো সেই গুণটা আমি দেখতে পাচ্ছি না, আরে তাহলে কি করে করবো? আরে গুণটা তো আপনি কোনো একটা বই পড়ে জানতে পেরেছেন। আমি মানে আমারও বইটা আপনার, পাবলিশ ঠিক হওয়ার আছে, পর আপনি জানতে আপনার পেরে যাবেন। গুণের মধ্যে সেই যদি এক মিনিট সেই টেস্টটা যদি থাকে, আমি অবশ্যই বিশ্বাস করবো। তো আমার টেস্টটা তো বই প্রমাণ করবে নাকি? ঠিক আছে, আপনার বইটা আগে পাবলিশ করুন, তারপরে দেখি। তো ঠিক আছে, তাহলে এইখান থেকে এটা প্রমাণ হলো যে আমার নামে যদি এরকম কোনো গুণকীর্তনের বই যদি পাবলিশ করা হয়, আচ্ছা আপনি সেটা বিশ্বাস করবেন, এটা আপনি স্বীকার করলেন। যদি ওর মধ্যে সেই স্বাদ থাকে, সেই তাহলে স্বাদ বলতে অবশ্যই কোন কোন স্বাদগুলো বলছেন আপনি? যেটা বাইবেলের মধ্যে আছে, চিন চমৎকার আছে ঈশ্বরের, তার মহিমা আছে, মৃত্যুকে পরাজিত করা হয়েছে, ক্রুশবিদ্ধ আছে, সে মানুষের জন্য প্রাণ হারিয়েছেন, মানুষকে রক্ষা করার জন্য, মানুষকে উদ্ধার দেওয়ার জন্য, মোক্ষ দেওয়ার জন্য নিজেকে বলিদান করেছেন। আপনি কি এসব করেছেন? তার মানে এইসব জিনিসগুলো থাকলে আপনি বিশ্বাস করে যাবেন, সেখানে কোনো যুক্তিতর্ক লাগবে না, আপনার লাগবে না। অবশ্যই, শুধু এই জিনিসগুলো লেখা থাকতে হবে ব্যাস। অবশ্যই, এটাই তো প্রেম ঈশ্বরের। মানে আপনি আপনি শুধু কার জন্য লেখা প্রাণ থাকলেই দিয়েছেন, আপনি এটা তাকে বিশ্বাস বলিদান। করে নেবেন, মেনে নেবেন। একটা কথা বলি, একটা সেনা, একটা আর্মি যখন বর্ডারে যায়, হ্যাঁ, সে যখন প্রাণ দেয়, সে নিজের একটা দেশের জন্য দেয়, বুঝতে পেরেছেন? তার কত মহিমা হয়। কিন্তু প্রভু যিশু পুরো জগতের জন্য, অনলি নট ফর খ্রিশ্চানস, পুরো জগতের জন্য সে নিজের প্রাণকে বলিদান করেছেন। কেন? মানুষ যেন অন্ধকারে না যায়, মানুষ উদ্ধার পায়, মোক্ষ পায়, শয়তান বা তার কর্মের ফল তাকে না দিতে পায়। কারণ মানুষ যে পাপ করছে, যে অন্যায় করছে, সে শয়তানে ভ্রান্ত হয়ে করছে।
মানুষ নিজে ইচ্ছাকৃত করতে চাইছে না, কিন্তু সেই পাপটা বাধ্য হয়ে শয়তান তাকে এমনি পরিস্থিতি এনে দিচ্ছে, সেই করছে। কিন্তু এবার সেই পাপের যে বেতন, সেই ফলটা, সেই কর্মফলটা তো মানুষ পাবে। তাই জন্য মানে প্রভু কি মানুষ যে বলছে, ভুল কাজ আমি করছে, এক মিনিট, আমাকে মানুষ। বলতে দিন, হুম। আমাকে বলতে দিন। হুম। তো যখন একটা মানুষকে বিশ্বাস, কখন তার মধ্যে একটা কোয়ালিটি হয়, তার মধ্যে একটা স্বাদ হয় যে না, এই মানুষটা এত পৃথিবীকে ভালোবেসেছে, এত মানুষ জাতির জন্য প্রেম করেছে যে তার জন্য ও নিজেকে বলিদান করে দিল। ওয়াহ, হোয়াট এ গ্রেট লাভ অফ গড। তো এইটাই আমরা দেখলাম যে সত্যি কি উনি আমাদের জন্য, মানুষ জাতির জন্য কতটা প্রেম করেছেন। এটাই হলো আমাদের বিশ্বাস। আপনার আপনার বিশ্বাস ঠিক আছে, আপনার বিশ্বাস হতেই পারে, অসুবিধা কিছু নেই, কিন্তু আপনি এখানে বললেন যে মানুষ যেটা করে সেটা শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে করে, আপনি এই কথা বললেন, এক্স্যাক্টলি, তাই তো? এক্স্যাক্টলি। কিন্তু ঈশ্বর কিছু করাতে পারে না, ভালো কাজ করাতে পারে না, শয়তান তার আগে এসেই মানুষকে খারাপ কাজ করায়। দেখুন বাইবেল বলছে যে এই পৃথিবীটা শয়তান অপারেট করছে কি করে, যে মানে শয়তান ঈশ্বর লুসিফার অপারেট করছে না। আগে কথা শুনুন। হুম। লুসিফার যে ছিল একটা দূত ছিল, ঠিক আছে, স্বর্গদূত। কিন্তু ঈশ্বর তাকে সমস্ত দাদা আপনি গল্প অধিকার, শোনাচ্ছেন, আমি কথা শুধু হ্যাঁ শুনুন, না কথা উত্তর শুনুন, দিলে তো দেখুন এই না কথাটা না শোনা না হয়ে না, যায়। আগে আমি তো দেখুন এখানে একটা কথা বলি, আমি তো কোন মানে গণপতি এবিসিডি খেলছি না। আমি এখানে আপনাকে রেফারেন্স দিতে হবে, তারপরে আমি সেই কথাটা বলবো, পূর্ণ করব। এ নয় যে ইয়েস নো বলে দিলাম, তার মানেটা আপনি বুঝলেন না। অর্ধেক অল্প জ্ঞান নিয়ে তো লাভ নেই, নিলে পুরোটা নিন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, কিন্তু আমার জন্য শুধু হ্যাঁ নাতে চলে যেত। না, হ্যাঁ নাতে শুধু বললে হয় না। আপনাকে যদি বলে হ্যাঁ হ্যাঁ সব কথাতে বলে দিব, আপনি জিনিসটা না বুঝে আপনি অন্য কিছু বানিয়ে একটা আপনি তৈরি করে হ্যাঁ আপনি বা পাঠিয়ে না দিবেন বললে, আমাকে। আপনি হ্যাঁ বা না বললে তার উপর তো আবার অন্য প্রশ্ন আসবে, কিংবা প্রশ্ন আরে সমাপ্ত বাবা, হবে। আমি আমার শুনুন, আমি আপনার যখন হ্যাঁ বললাম, না এর উপর হয়তো নতুন কোনো প্রশ্ন হবে, আমি কিংবা শুনুন, প্রশ্ন আমি সমাপ্ত হবে। হ্যাঁ না, শুনুন 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 শুনুন, এবার আমি যখন হ্যাঁ, জানতে চাইবো যে না এটা কেন হবে, তখন আপনি ব্যাখ্যা করবেন। শুনুন, আপনার বলা, আপনার চিন্তা ধারণা আলাদা, আমার বলা, আমার চিন্তা ধারণা বুঝতে আলাদা, পেরেছি, ঠিক আছে? কিন্তু আমি আপনি বলছি আপনার মতন বলছেন, আমি সময়টা আমার তাহলে মতন। বেঁচে যায়, সময়টা তাহলে বেঁচে যায়। আমি বলছি যে ঈশ্বর। না, সময় বাঁচার জন্য শুনুন, সময় বাঁচার জন্য ডিবেট হয় না, হ্যাঁ। ডিবেট করতে গেলে সময় হাতে রাখতে হয়। চলুন ঠিক আছে, শয়তান কিভাবে অপারেট করছে মানুষকে আপনি বোঝান, বলুন। হ্যাঁ, তো যেমনি এই পৃথিবীর মধ্যে পাপ, সব থেকে বড় পাপ হচ্ছে লোভ, লালসা, ক্রোধ, ঠিক আছে? এইবার এই সমস্ত পাপ কি করে আসলো? ঈশ্বর আগে পৃথিবীর মধ্যে একটা দূত তৈরি করেছিলেন, তার নাম ছিল লুসিফার, ওকে? এবার লুসিফার কিন্তু ঈশ্বরের সন্তানের মতন ছিল, বাইবেল এইটুকু বলছে। কিন্তু ঈশ্বর তাকে সমস্ত জগতের অথরিটি, তাকে অধিকার দিয়ে রেখেছিলেন, যাও জগৎকে তুমি অপারেট করো। কিন্তু ঈশ্বরকে এটা পরীক্ষা করতে চাইছিলেন কি ওর মধ্যে লোভ আসছে কিনা, লালসা আসছে কিনা, ও কি করছে। যেমনি হয় না, আমি আমার কোম্পানির মালিক, তোমাকে তৈরি করে দিলাম জাস্ট আমি পরীক্ষা করার জন্য, তুমি কোটি কোটি টাকা দেখলে তোমার মধ্যে লোভ আসছে কিনা, তুমি চুরি চামারি করছো কিনা। সেরকম শয়তানকে, মানে লুসিফারের মনকে ঈশ্বর জানতেন, তার সত্ত্বেও কিন্তু তাকে পরীক্ষা করার জন্য সেই অথরিটিটা দিলেন। কিন্তু মানে অথরিটিটা, এক মিনিট, লুসিফারের লেট মি ফিনিশ। লুসিফারের মনকে উনি জানতেন ঈশ্বর, তারপরেও উনি অপারেট করতে দিয়েছেন। ভালো কি মন্দ কারণ তিনি আগে ঈশ্বর, থেকেই জানতেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তারপরেও এইবার তার হাতে অপারেট করার ক্ষমতা দিয়েছিলেন, তাই তো? এক্স্যাক্টলি আচ্ছা এইটাই ঠিক জন্য, আছে। কারণ যেরকম হয়, যেমনি তুমি আমার একটা ভালো বন্ধু, ঠিক আছে? এবার আমার ভালো বন্ধু হওয়ার পরে তুমি, আমি জানি তুমি ভালো নয়, তুমি মন্দ, কিন্তু তাও অনেকটা কাছের লোক আছো তুমি, হ্যাঁ। হুম। এইবার আমি তোমাকে শর্ট করে হট করে কিছু বলতে পারি না, বা কিছু কিছু মন্দ কথা বলতে পারি না, বা তোমাকে আমি তোমার এগেনস্টে যেতে পারি না, কারণ তুমি আমার বন্ধু, আমি জানি তুমি আমার ক্ষতি চাও, কিন্তু তা সত্ত্বেও আমি তোমার সাথে রয়েছি, হ্যাঁ। তো এইবার সেরকমই ছিলেন প্রভু যিশু, হ্যাঁ, যে উনি জানতেন যে একে যে অধিকারটা দেওয়া হয়েছে, সে কিন্তু তার লাভটা তুলবে, কিন্তু আমি দেখতে চাই এ কি করছে, হ্যাঁ। তখনই সে দিল মানুষকে পৃথিবীর মধ্যে, মানে পৃথিবীকে অপারেট করার জন্য। কিন্তু ও কি করলো, মানুষকে ক্ষতি করতে আরম্ভ করে দিল। যখন মানুষ চিৎকার করছে, প্রার্থনা করছে, তখন ঈশ্বর যখন তার ক্রন্দন শুনছে যে আমি তোকে ভালো করার জন্য পাঠিয়েছি, তুই তার ক্ষতি কেন করছিস? বলছে এটাই আমার ভালো লাগছে। আর তার মধ্যে একটা লোক ঝুঁকে আসলো যে আমি ঈশ্বরের ওপরে সিংহাসন বসাবো। ঈশ্বর চাইতেন তো সঙ্গে সঙ্গে তাকে ধ্বংস করতে পারতেন, কিন্তু তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা হলো। যেমনি হয় না, আমি তোমার সাথে লড়বো, আমি যদি পারলে একবারে তোমাকে গুলি মেরে দিব, তুমি শেষ। কিন্তু তুমি আমাকে কি বললে, ও তুমি তো গুলি মারতে পারো, ক্ষমতা থাকলে একদম হ্যান্ড টু হ্যান্ড লড়ে দেখো। তাই জন্য ঈশ্বর সে অ্যাকসেপ্ট করলেন চ্যালেঞ্জটা। অ্যাকসেপ্ট করার পরে সে শয়তানকে ছেড়ে দিল। শয়তান বলল আমি তোমার নাম ও নিশান এই পৃথিবী থেকে শেষ করে দিব।
ঠিক আছে? তখনই ঈশ্বর কি করলেন, স্বর্গ থেকে পৃথিবীতে শয়তানকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। এইবার শয়তান কি করছে, পৃথিবীর মানুষকে ভ্রান্ত করছে। ভ্রান্ত মানে যেমনি যে যে জিনিসটা মন্দ কাজ, যেটা পাপ, যেটা অন্যায়, হ্যাঁ, সেটা সব থেকে বেশি তাদেরকে অ্যাট্রাকশন করছে। যেমনি হয় একটা আপনি সুন্দর নারীকে দেখলেন, আমি হয়তো ওকে বোন বলে মনোনীত করতে পারি, কিন্তু না, ওকে আমি মন্দ চোখে দেখছি, খারাপ চোখে দেখছি। এটাই হচ্ছে শয়তানের কাজ, যে আপনাকে ভালোটা ভাবতে দিবে না, আপনাকে খারাপটাই শুধু ভাবার জন্য চেষ্টা করবে। এটা তো শয়তানের কাজ এইগুলো করতে, এটা তো মানুষের প্রবৃত্তি, কাম, লোভ, কাম, ক্রোধ, মোহ, আরে কি বাবা, বলে, লোভ, এটা মানুষের কাম, মানুষের ক্রোধ, প্রকৃতি আপনার মোহ, দৃষ্টিতে, কিন্তু এক মিনিট, জাস্ট লেট মি ফিনিশ, এটা আপনার দৃষ্টিতে, কিন্তু বাইবেল কি বলছে, হুম। পাপ হচ্ছে শয়তান করায় মানুষকে। একটা কথা, দুটি স্পিরিট আপনার আর আমার জীবনকে অপারেট করছে, একটা হচ্ছে ইভিল, একটা হচ্ছে গুড। যে ইভিলটা হচ্ছে ওইটা হচ্ছে শয়তান, আর গুড যেটা হচ্ছে ঈশ্বর। ওকে, এইবার আপনার জীবনকে যেভাবে অপারেট করছে এই পৃথিবীর মধ্যে, আপনাকে যদি বলা হয় এখানে অনাথ আশ্রম করছি, এখানে আমি গরিব মানুষকে খাওয়াচ্ছি, চলো কিছু চাঁদা দাও, এটা করব ওইটা করব, ওদের মঙ্গল করব, বা কাউকে ফুড ডিস্ট্রিবিউট করব, বাট না, চলো এখানে মদ খাবো বা অন্য জায়গায় যাব, মেয়েদের সাথে এনজয় করব, বারে যাব, আগে ওরা রেডি হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, খারাপ কাজের মধ্যে শয়তান আগে আপনাকে নিয়ে যাবে, কিন্তু ভালো কাজটাকে আপনি সেটা করতে চাইবেন না। আপনি সবসময় কি নিজস্ব স্বার্থ দেখবেন, সব মানুষ হচ্ছে এটা। ওকে, যে আমার কি করে মঙ্গল হবে, কিন্তু খ্রিস্টীয় জীবন বলছে যে আমি আমার জীবনে এজন্য আসিনি, শুধু আমি মানুষের জন্য এসেছি, আমি অন্য কারোর জন্য এসেছি, আমি জগতের মানুষের উদ্ধার করার জন্য এসেছি। মানে এই জীবনটা আমি মানুষের জন্য নিয়ে এসেছি। ওকে, তো আমি আমাকে বাঁচাবার জন্য আসিনি, আমি নিজের সেবা করাবার জন্য আসিনি, বরঞ্চ আমি মানুষের সেবা করতে এসেছি। রাজা সে হয় না যে সিংহাসনে বসে থাকে, রাজা সে হয় যে সিংহাসন ছেড়ে নিজের প্রজাদের জন্য নেমে আসে। তো এটাই হচ্ছে যীশু খ্রিস্টের ক্যারেক্টার। ওকে, এবার আপনার বলা হয়েছে, এবার আমি বলি। বলুন। এবার আমি আপনার যে কথাগুলোর প্রসঙ্গে আমি কিছু জিজ্ঞাসা করবো, আপনি হ্যাঁ না তো উত্তর দেবেন, কিন্তু এর উপরে আপনি আপনার শুরু হয়ে যাবেন না, কারণ আপনার বলা শেষ হয়েছে, এবার আমি বলবো, আর আপনি শুধু হ্যাঁ না এতে বলবেন, আমি কিছু তাহলে বলবো, তাহলে ঠিক আছে। প্রথম কথা হচ্ছে, আপনি বললেন যে ঈশ্বর, কাম, ক্রোধ, প্রথমে আপনি বললেন যে কোন একটা কি শয়তানের আগের নাম কি ছিল বললেন? লুসিফার। লুসিফার। তাহলে আপনি বললেন যে ঈশ্বর জানতেন লুসিফার ব্যক্তি কেমন, লুসিফারকে তার সত্ত্বেও জগৎ কন্ট্রোলের দায়িত্ব দেয়া হয়, পৃথিবী কন্ট্রোলের দায়িত্ব দেয়া হয়। সে যখন তার প্রকৃত স্বরূপ, সে অ্যাকচুয়াল যেমন মানুষ, সে যখন তেমন কাজ করতে শুরু করলো, ঠিক আছে, খারাপ কাজ করতে শুরু করলো, তখন সেই খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য যিশুকে অবতার করলেন, তাই তো? আপনার কথা হচ্ছে এটা, হুম, এটাই বললেন আপনি? এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি। এবার আমরা জানি মানুষের মনের মধ্যে কাম, ক্রোধ আর লোভ, এই তিনটে ছাড়াও আরো কিছু জিনিস থাকে যার কারণে মানুষ খারাপ ব্যবহার করে। আর এই জিনিসটা 5000 বছর আগে আমাদের গীতায় শ্রী ভগবান যোগীরা শ্রীকৃষ্ণ বলে গেছেন। গীতাকে আছে। আমরা বিশ্বাস করি না। গীতাকে আপনারা বিশ্বাস করেন না, কিন্তু আপনি নিজেকে হিন্দু বলে দাবি করছেন। কে বলছে হিন্দু? আমি খ্রিস্টান। আপনি খ্রিস্টান, কিন্তু কালকে তো আপনি ডিবেটে আপনি বলছিলেন যে আমি হিন্দু ছেলে, হিন্দু ছেলে আরে বলছিলেন। বাবা, হিন্দুর ছেলে বলতে গেলে আমি হিন্দু পরিবার থেকে বিলং করি। আমি কিন্তু আপনি খ্রিস্টান। ইয়েস, আমি খ্রিস্ট বিশ্বাসী। ওকে, কিন্তু কিন্তু আপনি তো কালকে এই কথাও বলছিলেন যে দেখুন দাদা আমরা ধর্ম একটা পরিবর্তন, কথা শুনুন বলি না, আপনার। শুনুন না, আরে আমার কথা না শেষ করতে দিয়ে আবার আপনি শুরু হয়ে যাচ্ছেন। ওকে, আপনি কালকে বলছিলেন যে আমরা কোনো ধর্ম পরিবর্তন করি না, যদি না ধর্ম পরিবর্তন না করে থাকেন তাহলে আপনি হিন্দু থেকে খ্রিস্টান হলেন কিভাবে? আমাদের নিয়ম এবার অনুযায়ী, শুনুন, ভারতবর্ষের নিয়ম অনুযায়ী খ্রিস্টানের ছেলে যেমন খ্রিস্টান হয়, তেমন হিন্দুর ছেলে হিন্দু হবে। এবার বলি। তার মানে আপনি ধর্ম পরিবর্তন হয়েছেন, হ্যাঁ কি না? না, কেন নয়? কারণ হিন্দু কোনো ধর্মই নেই। কিন্তু আপনি তো কালকে বলেছেন যে হিন্দু ধর্ম। আমি ওইটা বলিনি, আপনি প্রুফ করুন। হ্যাঁ, প্রুভ করবো। আপনি কালকে এখন প্রুফ করুন। আমি বললাম যে হিন্দু আপনি যদি কালকে ধর্ম হয়, এক হুম, মিনিট দাঁড়ান, সনাতন আর হিন্দু যদি ধর্ম হয়, তাহলে আমি আপনার বেদান্তকে আমি গ্রহণ করব। ওকে, বৈদিক জীবনকে আমি গ্রহণ করব। আপনি 36 কারণ মিনিট 56 সেকেন্ডে বলেছেন, 36 মিনিট 56 সেকেন্ডে আপনি বলেছেন হিন্দু মুসলিম এগুলো হলো ধর্ম, খ্রিস্টান কোনো ধর্ম নয়। সেই কারণেই হিন্দু মুসলিম, হিন্দু বলে জয় শ্রীরাম বলার জন্য, মুসলিম বলে আল্লাহু হ্যাঁ, আকবার বলার জন্য। এইটা ব্যাপারটা হচ্ছে দাঁড়ান শুনুন, মানুষ যেই আরে ধর্মটা আমার কথা তৈরি শুনুন, করেছে। কথা শেষ হ্যাঁ, করতে দেন। কিন্তু বলুন। খ্রিস্টানরা কোনোদিন বলেন না যে আমাদের জন্য জয় যিশু বলো। তাহলে হ্যাঁ, আপনি স্বীকার করেছেন যে হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম এগুলো হলো ধর্ম, খ্রিস্টান কোনো ধর্ম না, আপনি বলেছেন কালকে।
ইয়েস, এটা হচ্ছে বলিদান, স্যাক্রিফাইস। আপনি বলেছেন হ্যাঁ কি না? হ্যাঁ বলেছি। হিন্দু যখন কালকে আপনি ধর্ম বলেছেন, তাহলে আজকে আবার কি করে বলছেন যে না হিন্দু কোনো ধর্ম নয়? এই জন্য বলছি কারণ এটা তো ওরা তৈরি করেছে তাই জন্য, কিন্তু বাস্তবে যদি আপনি দেখেন গীতা বা বেদের মধ্যে আরে হিন্দু মশাই, বলে আপনি কোনো ধর্ম মেনশন নেই। আপনি 36 মিনিট 56 সেকেন্ডে আপনি বলেছেন এগুলো ধর্ম নয়, খ্রিস্টান কোনো ধর্ম নয়। আবার আজকে আপনি বলছেন যে হ্যাঁ আরে খ্রিস্টান দাদা, ধর্ম কিন্তু হিন্দু কোনো ধর্ম নয়। এক্স্যাক্টলি কথাটা শুনবেন, কথাটা যখন পুরো শুনবেন, হ্যাঁ, আমি বলতে চাই যে হিন্দু বলে কোনো ধর্ম নেই, আর মানুষই সব থেকে বড় ধর্ম, খ্রিস্টানও কোনো ধর্ম নেই। ওকে, আচ্ছা, মানুষ ধর্মই সব থেকে বড় ধর্ম। যদি তো মানুষ আপনি যদি পুরোটা ধর্ম পড়ুন। হয়, আমি এটা মানুষ বলতে যদি ধর্ম চাইছি, হয়, শুনুন। হিন্দু মুসলিম যেটা ধর্মটা যেটা করা হয়েছে সেটা মানুষের মাধ্যমে করা হয়েছে, কিন্তু আপনি যদি বেদ পড়ে, হিন্দু মুসলিম ধর্ম কি না ধর্ম নয় সেটা আলোচনা বিষয় নয়, ওটা আপনি ডিসাইড হ্যাঁ, করবেন না, না। আপনি কিন্তু আমি বলছি ওইটাই আপনি তৈরি করেছেন, আপনি ওইটাই তৈরি করেছেন, আমি তৈরি ওইটাই করেছি, ঠিক আছে, করেছেন। এটা আপনাকে দেখতে হবে না, কিন্তু আপনি বলছেন খ্রিস্টানও ধর্ম নয়, আপনি এটাও বললেন। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম নয়। চলুন ঠিক আছে, ঠিক আছে, এর উপর তাহলে আমি প্রশ্ন করছি, খ্রিস্টান যদি না ধর্ম হয় তাহলে আপনি নিজে কি খ্রিস্টান দাবি করছেন কেন? কোনো কারণ ধর্মই নয়। খ্রিস্টান, আপনি হ্যাঁ এটাই বলে বললেন যে দিচ্ছি, আগে প্রথম কথা হচ্ছে মানুষ, বলে দিচ্ছি। তাহলে আপনি নিজেকে হ্যাঁ, মানুষ বলে পরিচয় দিন। এবার শুনুন শুনুন শুনুন, খ্রিস্টান কেন বলি? খ্রিস্টান সকলকে বলা উচিত, কারণ খ্রিস্টান মানে হচ্ছে মেসায়া, ওকে, মানে মসিহা, ঠিক আছে। মসিহা মতলব যেমনি বাংলায় বলে যীশু খ্রিস্ট, হিন্দিতে বলে ईसा मसीह। ईसा और मसीह, मसीह का मतलब होता है मसीहा, दूसरों का मदद करने वाला। तो मसीहा से निकला क्रिस्ट, ओके, क्राइस्ट, यानी सन ऑफ क्राइस्ट, यानी मसीह का संतान, यानी कि मददगार, दूसरों के लिए बलिदान करने वाला, दूसरों के लिए अपने आप को, अपने स्वार्थ को, अपने लोभ लालसाओं को, अपने क्रोध को বোঝা बलिदान গেছে, करने वाला। বোঝা গেছে, বোঝা গেছে, বোঝা গেছে। তার মানে এটাই হচ্ছে আপনার কথা অনুযায়ী, খ্রিস্টান। তার মানে আপনার দৃষ্টিকোণ অনুযায়ী আপনি সবাইকে আপনি দেখবেন যে একমাত্র খ্রিস্টানই মানুষ, যারা মানুষ হবে তারা একমাত্র খ্রিস্টানই হবে, বাদ বাকি তারা কেউ মানুষ নয়। এটা আপনার চিন্তা ধারণা। আরে আপনি তো কথার মাধ্যমে তো আপনার সেটাই কথাটা প্রকাশ পেল। আচ্ছা, আমার কথার মাধ্যমে এটাই বলতে চাইছি যে ক্রিশ্চিয়ানিটি মানবিকতা হিন্দু যদি না কোনো ধর্ম হয়, হিন্দু যদি না কোনো ধর্ম হয়, খ্রিস্টান যদি না কোনো ধর্ম হয়, হিন্দু যদি ধর্ম থাকে ভাই, তাহলে আপনি একটা কথা বলুন, আপনি যে কি আছে না আছে আমি প্রমাণ, শুনুন না, প্রমাণ চাওয়ার আপনি কেউ নন। আমি বলছি না হ্যাঁ কি না বলুন না। আরে আশ্চর্য, আপনি হ্যাঁ কি না, আপনি বলেছেন হ্যাঁ কি না। কি? হিন্দু কোনো ধর্ম নয়, মুসলিমও কোনো ধর্ম নয়, আপনি বলেছেন। হ্যাঁ, ঠিক আছে, এবার তাহলে এই হিন্দুও কোনো ধর্ম নয়, মুসলিমও কোনো ধর্ম নয়, আর খ্রিস্টানও কোনো ধর্ম নয়। আপনি এই কথাটা কোনো মুসলিমকে কি বলতে পারবেন? মানাতে পারবেন? বলেছি তো। মানাতে পারবেন? সে নাম মানলে যেমনি আপনি কি মেনে নিচ্ছেন, আমি বলতে পারবো, কিন্তু মানা না মানা সে তার উপরে, তার ব্যাপার। তার মানে আপনি নিজেকে খ্রিস্টান বলবেন তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ যদি নিজেকে হিন্দু আমার বলে তাতে ব্যক্তিগত আপনার অসুবিধা ব্যাপার, আছে। আমি নিজেকে খ্রিস্টান বলবো বা আমি মুসলিম বলবো, আমি যাকে ভালোবাসি সেই নামটা নিয়ে চলবো। মানে আপনার এতে আপত্তি, আপনি যেটা বিরোধ করবেন যে না হিন্দু কেউ নেই, হিন্দু কোনো ধর্ম হয় না, হিন্দু কেউ নয়, হ্যাঁ, হিন্দু হিন্দু কেউ হতে কোনো পারে না। ধর্ম নেই। হিন্দু যদি ধর্ম থাকে তাহলে আপনি আপনার শাস্ত্র থেকে প্রুভ করুন। আর হিন্দু গীতা বলে থেকে কেউ নেই, proof করুন। না না, প্রুফ আমি আবার বলছি, প্রুফ আপনি হিন্দু শুনুন, হিন্দুটা আগে ইতিহাস শুনুন, আপনার পড়াশোনা কত অবধি হয়েছে এটা বলুন আগে। আমি 5 পাস। 5 পাস হোক বা 10 পাস হোক, আমি একটা না না, কথা বলি, আমি 4 পর্যন্ত পড়ি। যাই হোক আপনি যতই হোক, এবার আমি একটা কথা বলি, হিন্দু নামটা বেরিয়েছে কি করে এটা বলুন। না আপনি কারা, হিন্দু কারা বলুন। সিন্ধু ঘাটে যে যুদ্ধ হয়েছিল, সিন্ধু থেকে সিন্ধু সিন্ধু করতে করতে হিন্দু নাম উচ্চারণ আরম্ভ হয়েছে, ঠিক আছে। এইবার হিন্দু নামটা সিন্ধু থেকে বেরিয়েছে, হিন্দু কিন্তু শুরু থেকে নাম ছিল না। আর দ্বিতীয় কথা, বাইবেলের মধ্যে কিন্তু হিন্দুস্তানের নাম মেনশন আছে, যেই প্রান্তের রাজা ছয়, ওকে, সেই 127 প্রান্তের যে রাজ্যত্ব করতেন, সে ওর মধ্যে থেকে একটা হিন্দুস্তানও ছিল, যেটা 6 এর মধ্যে লেখা আছে, ওকে। আপনি বাইবেলে কোথায় কি লেখা আছে আপনি বলুন, হিন্দু কারা সেটা বলুন। দেখুন, হিন্দু যারা হিন্দুস্তানের মধ্যে যারা বাস করে, ওকে, হিন্দুস্তান মানে ভারতের মধ্যে যারা বসবাস করে। দাঁড়ান, যারা হিন্দুস্তানে বাস করে, হিন্দু ইটস নট আওয়ার রিলিজিয়ন, দ্যাট ইজ অনলি আওয়ার নেশন, ওকে। এটা আমাদের কোনো জাত নয়, এটা আমাদের রাষ্ট্রীয়, আর এটা আমার আইডেন্টিটি। এটা আমিও বলতে পারি, এখানে যে মুসলিম থাকে, জৈনি থাকে, হয়তো তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু যদি দেখতে গেলে আইন অনুযায়ী
তাহলে যারা এই পৃথিবীর মানে হিন্দুস্তানে বাস করে তারা প্রত্যেকটাই হিন্দু। কিন্তু হিন্দু যেটা আমরা যেটা দেখছি, হিন্দু একটা ধর্ম তৈরি করে মানুষকে প্রচার করা হচ্ছে, কিন্তু না, হিন্দু যদি ধর্ম হতো তাহলে এটা শাস্ত্রের মধ্যে লেখা হতো। আপনার কথা সনাতন ঠিক যদি আছে, ধর্ম হতো বোঝা সেটা গেছে, শাস্ত্রে বোঝা mention গেছে। থাকতো। আমার প্রশ্ন এখানে শুনুন, বোঝা গেছে, আমি বুঝে নিয়েছি আপনি কি বলতে চাইছেন। আচ্ছা, হিন্দু ভালো হচ্ছে হয়েছে। ভারতবর্ষের সমস্ত মানুষকে হিন্দু বলা যেতে পারে, রাইট? এক্স্যাক্টলি, তাই তো? এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি একটা ছাগল, আচ্ছা, আপনি একটা পাগল। শুনুন না কি বলি, আপনি ছাগল বললাম, হ্যাঁ। আপনি কি মেনে নিলেন কথাটা যে আপনি ছাগল? তো আমিও আপনাকে পাগল বলে আপনি কি মেনে নিলেন? না, আমি মানলাম না। তাহলে আমিও মানলাম না। মানলেনই তো। তাহলে আপনি না মানাতে কি আপনি, আপনি তো মানলেন না আপনি ছাগল বলে। আরে তো তাই জন্য আরে তো কথাটা আপনি তো শুনুন না, মানলেন না, না? কথাটা শুনুন না, আমার কথাটা যুক্তিটা আসতে দিন না। হ্যাঁ, বলুন না। আপনি ছাগল যদি না মানেন তাহলে তারপরেও কি আপনি ছাগল হয়ে যাবেন? না, ভালো করে বলুন, হবেন না তো? না, না। তাহলে এই দেশে যারা শিখ আছে, এই দেশে যারা মুসলমান আছে, এই দেশে যারা খ্রিস্টান আছে, যাদের আগে পিছে নামের আগে পিছে ডিসুজা লেখা থাকে বা মাইকেল লেখা থাকে, তাদেরকে আপনি তাদেরকে দিয়ে স্বীকার করাতে পারবেন যে তারা হিন্দু? হ্যাঁ, অবশ্যই ওরা হয়তো, শুনুন একটা আরো মেন বিষয়, মেন অনেকজন বিষয় আপনি হয়তো হ্যাঁ কি না আমার বলুন। কথাটা শুনবেন, আমার কথাটা শুনবেন। এটা আপনি আমি কোনো মুসলিমকে দিয়ে, আপনি কোনো মুসলিমের মুখ থেকে স্বীকার করাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই, আগের কথাটা তো শুনুন, এটাই তো আমার ইচ্ছা। হুম। যে বাইবেলে এটাও লেখা আছে, আমি সনাতনের ঈশ্বর। ওকে, এইবার আমরা সনাতনীয়। আর দ্বিতীয় কথা, সনাতন কালের মধ্যে আপনি সনাতনী যেটা বলে, সনাতনটা কি ধর্ম? না, সনাতন প্রসঙ্গ মানে এটা হয় নয়, আজ প্রসঙ্গ এক, এটা নয়, এটা আমি আপনার থেকে শিখবো না। না শিখলে সে প্রসঙ্গ আপনার এটা ব্যাপার। নয় তো। আমি বলছি Okay, যে আপনি হিন্দু বললেন কথাটা, হ্যাঁ, সবাই হিন্দু তো? এক্স্যাক্টলি। কোনো মুসলিমকে মানাতে যারা পারবেন আপনি? হিন্দুস্তানে থাকে তারা হিন্দু। ব্যাস। কোনো মুসলিমকে দিয়ে এটা মানাতে পারবেন যে তারাও হিন্দু? আরে বাবা, আমার কাজ হচ্ছে প্রচার করা। না না মানাতে মানবে না কি না 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 মানবে না, সে তার তার মানে ব্যক্তিগত। এখন কি বলে আপনি ছাগল বললেন, আমি আপনাকে পাগল বললাম, আপনি কি বললে হয়ে গেলেন? সেরকমই তো আমি ওদেরকে, তার মানে আমার কাজ হচ্ছে সত্যটাকে বলা। তার মানে কিন্তু যদি না কোনো মানবে কি মানুষ না মেনে মানবে নেয়, সে ওদের ব্যাপার। যদি না কোনো মানুষ মেনে নেয় তাহলে সেই জিনিসটা কিন্তু সে হবে না। আরে বাবা, সে না আমি মানলে আপনাকে সে কি ছাগল করে? বললে কিন্তু যদি না আপনি একটা মেনে কথা নেন বলছি তাহলে আপনি শুনুন, ছাগল নন কিন্তু। একটা কথা লেট মি ফিনিশ। আজকে আপনি এখান থেকে দুবাইতে কাজ করতে গেলেন, ঠিক আছে? আপনার আইডেন্টিটির মধ্যে কি লেখা থাকবে? আই এম ইন্ডিয়ান। ওকে, ওইখানে ইন্ডিয়ান বলে পরিচয় হচ্ছে, তো ইন্ডিয়ানটা কি? আর হিন্দুস্তান ইন্ডিয়ান থেকে তো যেমন আপনি আপনি বলছেন না আপনি না। আজব আজব উদাহরণ দেন, আপনি যেমন আজব না, এমন উদাহরণ যেটা দিচ্ছেন শুনুন, আপনি এরপরে আপনি আরে ফেসে যাবেন। এটা উদাহরণ না, আপনি ইন্ডিয়ান আমার ইন্ডিয়ান উদাহরণটা যেমন শুনে আপনি ন্যাশনালিটি হিসাবে যেভাবে ইন্ডিয়ান লেখা থাকে সেভাবে রিলিজিয়ান হিসাবে হিন্দু বা মুসলিম লেখা থাকে। আপনি কেন এইসব আরে উদাহরণ বাবা, দিচ্ছেন এটা বাচ্চাদের মতো? হিন্দু মুসলিম লেখায়, কিন্তু আপনাকে যদি বলবে কি আপনি কোথা থেকে এসেছেন, আপনি তো আপনার পরিচয় ইন্ডিয়ান দিবেন না, হ্যাঁ দেবো। হিন্দু দিবেন না। আবার বলে হিন্দু, আমি হিন্দু হলে হিন্দু দেবো, মুসলিম হলে মুসলিম দেবো। আরে বাবা, আপনার যদি বলে তুমি কোন দেশের বাসিন্দা, হ্যাঁ, আমি ভারতের তুমি বাসিন্দা। তুমি কি আই এম ইন্ডিয়ান, এটা হ্যাঁ বলে তো মানে হ্যাঁ, ইন্ডিয়ান মানেটা কি হলো? হয়তো মানে হিন্দু ইন্ডিয়ান হয়ে গেল। হ্যাঁ, ইন্ডিয়ান মানে হিন্দু। ওকে ইংলিশে ইন্ডিয়ান, ইংলিশে ওয়াটারকে এবার যদি বলো কি না জলকে ওয়াটার বলা হয় না, সেটা ইন্ডিয়ান আপনার হলে মূর্খতা। যদি হিন্দু হয়ে যায় তাহলে আপনি একটু আগেই কিভাবে বলছিলেন যে আমি হিন্দু নয় আমি খ্রিস্টান? আরে বাবা, খ্রিস্টান মানে এটা নয় যে কোনো ধর্ম। আর তুমি কতটা বুঝতে পারছো আরে না, তুমি কি বলো? আপনিই তো বললেন হিন্দু মানে কোনো একটা দেশের অধিবাসীদের বলা হয় হিন্দু। হ্যাঁ, তাহলে আপনি আমরা না যারা তাহলে এখানে বাস করি আমরা সকলেই হিন্দু। তাহলে একটু আগেই তো বললেন আমি হিন্দু হিন্দু কিন্তু নয় আমি খ্রিস্টান। রিলিজিয়াস নয়। আরে আপনিই তো একটু আগে বললেন যে আমি হিন্দু নয় আমি খ্রিস্টান। আরে খ্রিস্টান তো আমি কি বললাম, খ্রিস্টানের বিষয়তে প্রকাশ করলাম আপনাকে যে খ্রিস্টান মানে কোনো ধর্ম নয়। তাহলে আপনি হিন্দু অস্বীকার খ্রিস্টান করলেন মানে কেন? আমরা ক্রাইস্ট তাহলে আপনি ফলোয়ার। হিন্দুকে অস্বীকার করলেন, আপনি বলছেন না না হিন্দু ধর্ম না খ্রিস্টান ধর্ম, আপনি এই কথা বললেন। যদি খ্রিস্টানও না ধর্ম এক্স্যাক্টলি, হয়, না হিন্দুও যিনি খ্রিস্টানও ধর্ম, ধর্ম তাহলে আপনি আছে। বলুন যে আমি হিন্দু একদম, খ্রিস্টান। হ্যাঁ, এটা তুমি ঠিক বললে। খ্রিস্টানও কোনো ধর্ম নয়, হিন্দুও কোনো ধর্ম নয়। না না, ওকে, আপনার কথা অনুযায়ী তাহলে আপনি বলুন যে আমি হিন্দু খ্রিস্টান। এক্স্যাক্টলি। ইন্ডিয়ান খ্রিস্টান, হিন্দু খ্রিস্টান যা না না, বলবেন বলতে ইন্ডিয়ান পারেন, নয়, আপনি অসুবিধা বলুন নেই। হিন্দু খ্রিস্টান, তাহলে আপনি অস্বীকার করলেন কেন? হ্যাঁ, হিন্দু খ্রিস্টান এটাও বলা যেতে পারে। হ্যাঁ, হয়তো তাহলে এটা আপনি আমি তো কোনো, অস্বীকার করেছেন প্রথমে। না 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 না, এটা আরে অস্বীকার করিনি আমি। আরে অস্বীকার করেছেন এটা আপনি, আশ্চর্য। ঠিক আছে, আপনি দেখান কোথায় অস্বীকার করেছি। কি দেখাও আপনাকে, আমি তাহলে ভয়েস কল রেকর্ড করছি, কালকে যখন আমি হ্যাঁ, তাহলে পাবলিশ ঠিক করবো আছে, তখন আপনি তাহলে দেখে ভয়েস নেবেন। কলটা আমাকে পাঠান। আপনি পাঠান, কোথায় আমি অস্বীকার করলাম আপনি পাঠান। আচ্ছা ঠিক আছে, আপনাকে কালকে আমি পাঠিয়ে দেবো, ভয়েস রেকর্ড হয়েছে। আপনি হ্যাঁ, প্রথমে কালকে বলেছেন না আমি পাঠান। হিন্দু নয়। আচ্ছা একটু পরেই পাঠিয়ে দেবো। আপনি বললেন যে আমি হিন্দু নয়, ওকে, তারপরে বললেন যে আমি খ্রিস্টান।
বলেছেন, তারপরে আমি যখন কথা হিন্দু ধরলাম মানে তারপরে আমি বললেন কোনো জাত, আমরা আমি প্রত্যেকেই হিন্দু। জাতকে বলছি না, শুনুন শুনুন, আমরা এই যে প্রত্যেকেই হিন্দু, এই কথা বলছেন আপনি। শুনুন শুনুন, ডিবেট এমনি আসান আরে নয়, ঠিক আছে? এত নিজেকে পাবলিসিটি করার চেষ্টা করবেন না। এখন ডিবেটের হতে অনেক সময় লাগবে আপনাকে, ঠিক আছে? আচ্ছা, এই আমরা চেঁচালে সে কথাটা ভাবছেন যে আসছি না, শুনুন আপনি শুনুন যে শুনুন, কথা বলছেন আপনি কথা সেই শুনুন, কথাতেই থাকুন না, আপনি অন্যদিকে ডিবেটার যাচ্ছেন কেন? এটা বলা যায় না, একে হয় পাগলামি, ওকে, যেটা আপনি করছেন। আমি বলতে চাইছি আচ্ছা, যেটা, আপনি যে পাগলামি আমি করছেন, আমি হিন্দু পাগলামি ধর্ম করছি, থেকে শুনুন। বিলং, কালকে শুনুন, আপনি আমি বললেন, হিন্দু কালকে ধর্মকে আমি মানি না, আমার কথার মানে এইটা। কিন্তু আমি হিন্দু হিসাবে একটা ইন্ডিয়ান, আমি এইটা মানি। আমার জন্মভূমি আমার কালকে এইটাই। বলা হয়েছে আপনার? আজকে বলা হয় যেমনি জয় হিন্দ, জয় হিন্দ কেন বলা হয়? বলা আমি হয়েছে হিন্দু। আপনার? আপনি হ্যাঁ, কালকে বলেছেন 36 মিনিট 56 সেকেন্ডে ডিবেটে বলেছেন হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, তাই এরা জয় শ্রীরাম বলে, তাই এরা বলে আল্লাহু আকবার, কিন্তু খ্রিস্টান ঠিক আছে, কখনো ওটা বলে না। পাঠান, তারপরে কথা বলবো। ওইটা আপনি মার্ক করে পাঠান। আর আমি মার্ক না করলে আমি টাইমটা লিখে রাখতে পারি? ঠিক আছে, আপনি পাঠান না। তো এখন তাহলে কথা বন্ধ করে দিয়ে আমি চাইছি আমি ওটা পাঠাই আপনাকে আগে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। না শুনলে আমি কি করে বলবো? আপনি হয়তো ওইটা ভুল বুঝেছেন, আচ্ছা, আপনি আমি ভুল ব্যাখ্যাটা বুঝেছি। ভুল বুঝেছেন। হয়তো আমি বলেছি ঠিক, আপনি যেটা বলছেন ঠিক, কিন্তু আপনার বুঝতে হয়তো ভুল হইতে পারে যে ব্যাপারটা। ঠিক তো আছে। আপনাকে আমাকে তো বুঝাতে হবে না আপনি কোনটা বলেছেন, কারণ কথা তো অনেক কিছু বলা তাহলে হয়, মানুষের আপনার মেমোরি তো এখানে কোনো রবট নয় যে সবকিছু মনে রাখবে। তাহলে তাহলে আপনার এখানে একটা বিষয় গেল যে আপনি কালকে হিন্দু বলেছিলেন, হিন্দু ধর্ম বলেছিলেন, খ্রিস্টান মুসলিম ধর্ম বলেছিলেন, সেটা আজকে ডিনাই করছেন। আজকে এটাও ডিনাই ডিনাই করছি করছেন, না, আপনি আজকে ডিনাই এটাও ডিনাই বানাচ্ছেন করছেন তাকে। যে আপনি খ্রিস্টানও কোনো ডিনাই ধর্ম নয়। থাকলে এটা প্রুফ করুন, কোথায় বলেছি আপনি এটা প্রুফ করুন। আপনি এটাও বলছেন যে খ্রিস্টান কোনো ধর্ম নয়। আমি ঠিক কথা আছে, শুনবো না, আপনি আগে প্রুফ করুন। আপনি প্রুফ করতে পারবেন? ইয়েস আপনি ইয়া নো, আপনার অন্য কোনো ফোন ইয়েস আছে? ইয়া নো, আপনার ইয়েস ইয়া হ্যাঁ নো। পারবো তো, অত তাহলে অস্থির প্রুফ হচ্ছেন করুন, কেন? আগে প্রুফ তারপরে কথা এরপরে। আপনার অন্য কোনো ফোন আছে? আপনি এর মধ্যেই পাঠান না। আরে পাঠাবো, তাহলে আপনি আপনি চাইছেন তাহলে আমি ফোনটা রেখে দিই, আপনার তাহলে এটাই উদ্দেশ্য? আরে উদ্দেশ্যটা কি? আপনি আগে পাঠান, আমি দেখতে দেখতে কথা বলবো। আমি তো সেটাই আপনাকে বলছি, আপনার যদি ফোন থাকে কালকে ডিবেটটা চালান, লিঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি। আর আপনি ডিবেটের এর মধ্যে মধ্যে ওই আমার কাছে লিঙ্কে না গিয়ে আপনি debate, আপনি 36 যেখানে, মিনিট আমি শুনুন, আপনি যেই 36 মিনিট যেই জায়গাটা 56 বলেছেন সেকেন্ড সেই আপনি জায়গাটা দেখুন। মার্ক করে, শুনুন, সেই জায়গাটা মার্ক করে ভালো করে ভিডিওটা ক্যাপচার করে আমাকে ওইটা পাঠান, ওই জায়গাটা, ঠিক আছে? মানে ওটা আপনি কালকে দেখে নিতে পারবেন না, আজকে তাহলে ফোন রাখতে চাইছেন আপনি? আমি রাখতে চাইছি না, আপনি রাখার জন্য বাধ্য করছেন, কারণ আপনি কথাটা তুলেছেন, তো আমাকে তো এভিডেন্স চাই না। এভিডেন্স ছাড়া আমি কথা কি করে বলবো? তো এভিডেন্স তো আমি বলছি আপনি মোবাইল খুলুন দেখে নেন। তো আপনার মুখের কথা তো আমি মানতে পারছি না, না? তো আপনি বলছি দেখে নেন আপনি। হ্যাঁ ঠিক আছে, আপনি পাঠান, আমি দেখছি, তো আমি কথাও বলবো আর দেখতেও থাকবো, বলুন। চলুন তাহলে কথা বলুন, কালকের লিঙ্কটা খুলুন, হ্যাঁ, কালকের লিঙ্কটা খুলুন। আপনি পাঠান মার্ক করে। আমি তো বলছি, আরে 36 মিনিট আপনি তো আনাড়ি করছেন, 36 মিনিট 56 সেকেন্ডে বলেছেন আপনি, আমি বলছি পাঠান, লিঙ্ক পাঠান। আরে বাবা, তো আপনি দেখেছেন তো ওই ওই 36 মিনিটের লিঙ্কটাকে আপনি কেটে ওইটা আপনি আমাকে পাঠান। তার মানে আপনি তো এড়িয়ে যাচ্ছেন। আমি টাইম বলে দিচ্ছি, তারপরেও যদি আপনার দেখার যদি না থাকে, আগ্রহ থাকে, তার মানে তো আপনি এড়িয়ে আরে যাচ্ছেন আপনি। বাবা, बड़ी भी मेरी चिड़ी भी मेरी अंडा मेरे बाप का। হ্যাঁ, এমনি হয় না, কি হয় না? এমনি হয় না। কি হয় না? আর এখন একটু আমি আরো টাইম চাচ্ছেন বলে ভালো দিচ্ছি, করে, শুনুন শুনুন, সময় একটু বলে ভালো দিচ্ছি। করে চাচ্ছেন, পাবলিসিটি চাইছেন তো, খুব ভালো। আপনি বলেন, আমি আমার যাদবপুরে পাবলিসিটি এসে, শুনুন, আপনি শুনুন, আমার যাদবপুরে থাকেন পাবলিসিটি তো? নিয়ে আপনার কোনো মাথা ব্যথা করার দরকার নেই। শুনুন আপনি শুনুন, আপনি প্রসঙ্গে থাকুন, যাদবপুরে থাকেন আপনি তো? অপ্রসঙ্গে যাদবপুরে কোথায় থাকেন বলুন, আমি এখানে এসে আপনাদের সামনে কথা বলবো, বলুন। আপনি অপ্রসঙ্গে আপনি কথা বলতে হবে না আপনাকে, অপ্রাসঙ্গিক কোনো কথা বলবেন না। আমি যে প্রসঙ্গ সামনে নিয়ে ফেস টু চলছে, ফেস কথা বলবো। যে প্রসঙ্গ চলছে সেই প্রসঙ্গে কথা বলুন। আপনি শুনুন, বলেছেন যে একটা আপনার কথা এখনই প্রমাণ শুনুন, লাগবে, আমি আপনাকে টাইম বলছি, আপনি এক্স্যাক্টলি, টাইমেও যাবেন আপনি না। আমাকে প্রমাণ না দিলে আমি কথা বলবো না। একটা কথা শুনুন, আপনি টাইম বলুন, আমি আপনার জায়গাতে আসবো, ঠিক আছে? যেইখানে ডাকবেন, যেই জায়গাতে, ঠিক আছে? আপনার যাদবপুরে যেটা সামনাসামনি দেখা বলেছি। করার শখ, না না, আপনার সামনাসামনি দেখা করার শখটা আমরা পূরণ করবো, সেটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকুন। হ্যাঁ, আর তাহলে আপনাকে আসতে আপনি হবে না, দেখা আমরা যাবো। করুন, আগে শুনুন শুনুন, আগে দেখা করুন। তো তাহলে আমি এখানে আসছি। আজকে আলোচনা আপনি বন্ধ করতে চাইছেন? বন্ধ কেন করবো না? আপনি সামনে আমাকে বসে দেখাবেন, হ্যাঁ ভাই দেখ, এইটা তুই বলেছিস। তার মানে আজকের তখন আলোচনা আমি আপনি বন্ধ বলবো যে করতে হ্যাঁ চাইছেন, ভাই হ্যাঁ কি দেখ, না? এর মানেটা কি। তার মানে আজকের আপনি আলোচনা বন্ধ করতে চাইছেন? হ্যাঁ, আগে একটা ক্লিয়ার না হয় একটা কথা বলুন, একটা লোন না ক্লিয়ার করে আপনি অন্য লোন নিতে পারেন নাকি? তো আপনি তো অনেক লোন করে বসে আছেন অলরেডি।
আরে আমি করিনি, আপনি তো হ্যাঁ, করছেন, কথাটা তো আপনি আপনি করছেন, মালিকের ফোনটা ছেলে তো আপনি মালিক, আপনি করেছেন। বলছেন মালিকের ছেলে না মালিক। না, ফোনটা তো আপনি করেছেন, তাহলে লোনটা তো আপনি নিয়েছেন স্টার্টিং। আপনি মালিকের ছেলে মালিক, কালকে আপনি লোন করেছিলেন বলে আমি আপনাকে পরিশোধ কথা করার কোথা জন্য ফোন থেকে করেছি। কোথায় ঢুকিয়ে দিচ্ছ। হ্যাঁ, একটা কথার মধ্যে, আর শুনুন, একটা কথা যখন অলরেডি প্রুফ হয়ে গেছে, কি সেটা প্রুফ হয়েছে? হেজিয়ে আর লাভ নেই। কোন ওকে, জিনিসটা প্রুফ হয়েছে? হ্যাঁ, ঈশ্বর আছেন, প্রভু যিশু ঈশ্বর, মালিকের ছেলে আর মালিক না হবে তাহলে কে আপনার হবে? আপনার বাইবেলে কোন জায়গায় আপনার ঈশ্বর লেখা বাবার আছে? সম্পদ, এক মিনিট, আপনার বাবার সম্পদ আপনার না হলে কি প্রতিবেশীর হবে, এটা বলুন। তো আপনার আগে বাবা এটা যদি প্রমাণ বলে, করুন। এক মিনিট দাঁড়ান, এইটা এটা আমার ছেলে, হুম, তাহলে ওকে ছেলেকে বলতে হবে যে এই আমার বাবা? হ্যাঁ, ও তো আগে আপনি, নিজেই নিজের ছেলেকে বলে দিয়েছে। আচ্ছা, ছেলে ভালো কথা। নিজেই বলছে, মানে বাবা নিজেই বলছে আমার ছেলে, তাহলে আমাকে কি প্রুফ করা আছে চলুন এখানে? ঠিক আছে, প্রুফ চলুন কি? এই বিষয়টা তাহলে আপনি চেপে ধরুন, এই বিষয়ে তাহলে আলোচনা হোক। মালিকের অবশ্যই, ছেলে মালিক বললেন, আগে ঈশ্বরের ছেলে যিশু বলছেন তো? এক্স্যাক্টলি। ঠিক আছে, আগে আপনি এটা প্রমাণ মানে করুন। শুনুন, যিশু আরে আমার খ্রিস্ট। শোনান, আমার প্রশ্নই শুরু হলো না, আপনি যিশু আবার শুরু করে দিলেন। আচ্ছা, না, আপনি যেটা বলছেন তো আমি বুঝতে পারছি, আপনি মাঝখান থেকে কেটে একটা অন্য টপিক ঢোকাবেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলছি তো সেই মালিকের বলার ছেলে মানেটা আগে বুঝে নিন, মালিক, তারপরে যে অন্য টপিকটা ঢোকাবেন ওর মধ্যে। মালিকের ছেলে মালিক, আমি পুরো ঢোকাচ্ছি না কিছু, আমি প্রশ্ন করছি আপনাকে। আচ্ছা, মালিকের ছেলে মালিক, তাই তো? এখানে এক্স্যাক্টলি। এখানে কতগুলো পয়েন্ট হচ্ছে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন, এগুলো ভালো করে গুনুন। হ্যাঁ, বলুন। মালিকের ছেলে, আপনি বলছেন ঈশ্বরের ছেলে যিশু। হুম। এটার কথা হচ্ছে, আপনি প্রথম পয়েন্ট প্রমাণ করবেন যে যিশু ঈশ্বর। এই কথাটা বাইবেলে কোথায় লেখা আছে ঈশ্বর বলে শব্দটা? কারণ ঈশ্বর শব্দটা সংস্কৃত শব্দ, এটা আরে সনাতনের। বাপ যখন নিজেই বেটা বেটা করে বলছে, তাহলে বেটাকে কি প্রুফ করার আছে, এটা আমার বলুন প্রশ্ন, আগে। আপনার প্রশ্ন আমার কিন্তু শেষ হয়নি। আপনি আচ্ছা, না বলুন। শুনেই আপনি কিন্তু বলছেন। আপনি আচ্ছা, প্রথমে বলুন। এটা বলবেন যে ঈশ্বরের পুত্র বলছেন, আগে এটা দেখান যে আপনার বাইবেলে ঈশ্বর শব্দটা লেখা আছে। বুঝতে পেরেছেন আমি কি বললাম? ভালো করে বলছি, আবার শুনুন। ঈশ্বর শব্দটা সংস্কৃত শব্দ, আপনার বাইবেল নিশ্চয়ই সংস্কৃতে লেখা হয়নি। তাহলে আপনি আপনার বাইবেলে ঈশ্বর শব্দটা লেখা দেখাবেন। আচ্ছা, প্রথম কথা সংস্কৃতটা হচ্ছে। কখন এসছে? আরে, আমাকে আবার ঘুরিয়ে প্রশ্ন করছেন। কেন করবো না? আপনি করবেন, আপনি কি কোনো মহারাজা নাকি যে আপনি আমাকে প্রশ্ন আরে করবেন, আপনি প্রশ্নগুলো, আমি করতে পারবো না? চলুন হ্যাঁ, ঠিক আছে, চলুন ঠিক আছে, আপনি প্রশ্ন করুন, আমার এইটা প্রশ্নগুলো তো বলুন, শেষ হোক। সংস্কৃত কি প্রথম প্রশ্নগুলো তো আছে? শেষ হোক। সংস্কৃত প্রশ্ন, কত কত পুরনো আছে এটা বলুন। প্রশ্নগুলো তো শেষ হোক। আচ্ছা, বলুন। তাহলে আপনি আপনার যে ভাষায় প্রথম লেখা হয়েছিল বাইবেল, সেই ভাষার বই থেকে আপনি দেখাবেন যে আপনার বাইবেলে ঈশ্বর শব্দটা লেখা আছে। প্রথম কথা হচ্ছে এটা, প্রথম প্রশ্ন হচ্ছে এটা। দ্বিতীয় হুম, প্রশ্ন হচ্ছে এটা যে ঈশ্বর নিরাকার, আপনি মানেন কি মানেন না? এক্স্যাক্টলি। ঈশ্বর যদি নিরাকার হয়, তাহলে নিরাকার ঈশ্বরের ছেলে কিভাবে তৈরি হলো? হ্যাঁ, এইটা ঠিক হলো আছে, প্রশ্ন। ও আর আগেরটা এটা, প্রশ্ন নয়। আচ্ছা। যে জিনিসের প্রশ্নের উত্তর নেই, সেই জিনিসটা আপনার কাছে প্রশ্ন নয়। আচ্ছা, বলুন বলুন বলুন। ঈশ্বর যদি নিরাকার হয়, তাহলে ঈশ্বরের ছেলে কিভাবে তৈরি হলো? আমরা জানি কোনো একটা মানব শরীর ধারণের জন্য মৈথুন লাগে, অর্থাৎ সেক্স লাগে। বিনা সেক্সে এক্স্যাক্টলি। কিভাবে কোনো একটা মানুষ তৈরি হতে পারে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে এটা যে যিশু যে ঈশ্বর, হুম। মালিকের ছেলে মালিকের ছেলে মালিকের ছেলে বলছেন তো, তো মালিকের ছেলেই নয়, ও তো যিশু তো অন্য কারো ছেলে। আপনি ঈশ্বরের ছেলে বলে আপনি দাবি চালিয়ে দিচ্ছেন। এবার বলি। হ্যাঁ বলুন, এবার আপনি তিনটে প্রশ্নের উত্তর একে একে। হ্যাঁ, আপনি যে বলছেন কোনো মানুষকে জন্ম নেওয়ার জন্য ম্যাথনের প্রয়োজন হয়, হুম, কারেক্ট কথা, হুম, কিন্তু এটা মানুষকে জন্ম নেওয়ার জন্য। হুম। কিন্তু প্রভু যিশু তো উনি ম্যাথন মানুষ থেকে, ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, এবার শুনুন না, মাদার ম্যারি সিজ ওয়াজ ওয়ে অফ জিসাস, উনি একটা পথ ছিলেন প্রভু যিশুকে জন্ম দেওয়ার, কিন্তু উনি তো কোনো সেক্স করে তার গর্ভে আসেনি, উনি তো কিভাবে পবিত্র এসেছেন? আত্মা, বাইবেল বলছে যে পবিত্র আত্মা দ্বারা সেই সন্তান জন্ম নিয়েছে। কিভাবে? সে পবিত্র আত্মা, উনি ঈশ্বর, উনি যা কিছু করতে পারেন। আর ঈশ্বরের, আপনি সাধারণ এটা মানুষ, বলেন ঈশ্বরের আর জন্য পাঁচটা এক, মানুষ, আর ঈশ্বরের জন্য পাঁচটা মানুষ কোনো, ছেলে, আর পাঁচটা মানুষের ছেলে যখন হয়, সে তখন পবিত্র থাকে না, তার মানে তার কি গ্যারান্টি আছে তার মধ্যে পবিত্র আত্মা থাকে না? শুনুন, যারা রক্ত মাংসতে সৃষ্টি আছে না, হুম। বাইবেল যেটা বলে মানুষ আদি থেকে পাপ আরম্ভ করেছে, কারণ তাকে শয়তান ভ্রান্ত করেছিল। তো যারা রক্ত মাংসে মানে সেক্স থেকে যারা জন্ম নিবে, তাদের মধ্যে বংশগত, সে একটা জন্মগত বাচ্চাও যদি হয়, হয়তো সে, তাকে বলা হয় যে পিওর চাইল্ড, মানে একদম বিশুদ্ধ সন্তান, কিন্তু পাপ মানে তার মানে এইটা আপনি হলো, তাহলে, এক মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হুম,
পাপ মানে এইটা নয় যে ও কিছু ক্ষতি করেছে, পাপ মানে হচ্ছে যে আমি যে মানুষ থেকে রক্ত থেকে জন্ম নিয়েছি, তো ওর মধ্যে পাপ মানে বড় হওয়ার পরে তার মধ্যে একটা পাপ এসে যায়। পাপ মানে কি হলো, যে মানে ব্যভিচার করছে, তারপরে মন্দ কাজ করছে। আমি যেমনি মানুষ, আমি হয়তো কোনো মেয়েকে দেখলাম, আমাকে ভালো লাগতে পারে, তার প্রতি আমার একটা কাম আসতে পারে, আমার একটা ইচ্ছা জাগ্রত হতে পারে, বাট প্রভু যীশু খ্রিস্ট সেই সমস্ত জিনিস করেননি। ওকে, এবার উনি তো পবিত্র আত্মা দ্বারা জন্ম নিয়েছেন, তো তাই জন্য ওটা তার কি মধ্যে প্রমাণ সেই আছে? পবিত্রতার এক মিনিট দাঁড়ান, তার একটা ক্যারেক্টার ছিল। সেই ক্যারেক্টারটাকে যদি আপনি ফলো করেন, যে যিশু মানুষের থেকে সম্পূর্ণ হয়তো মানুষ রূপ ধারণ করেছিলেন, কিন্তু তিনি বাইবেল বলছে উনি মানুষ ছিলেন না। মানুষের পুত্র এই জন্য বলা হচ্ছে কারণ উনি গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন, তো তাই জন্য জগৎকে যেমনি হয়তো আমি আমার বাবার নাম মেনে নিন অশোক জয়সওয়াল, হ্যাঁ, ও অশোকের ছেলে, কিন্তু আমি যেভাবে জন্ম নিয়েছি মানে কি বলে শাস্ত্র অনুযায়ী যদি দেখি সেটা আলাদা, আর মানুষ নিজের চোখে দেখে সেটা আলাদা। এমনি তো অনেকজন বলে তো এ দাউদের সন্তান, কিন্তু উনি কি দাউদের সন্তান হয়ে গেলেন? না, মানুষ গাঁজাখড়ি সেই ঘরে গল্পগুলো পান বলেন। কোথায়? যে মানুষ জন্ম হয় কারো কারো সাহায্য, পিতামাতার সাহায্য ছাড়া? আপনি এইসব গাঁজাখড়ি গল্পগুলো পান কোথায় বলুন তো? আরে বাবা, আপনি গাঁজা আপনি খেয়ে যদি আপনি কথাটা বলেন তাহলে আপনি শুনেন, এটা তো আমি আপনি পাচ্ছি না। শুনুন না, আমি কথাটা আচ্ছা এই বলুন তো, যুক্তিটা কাটছি। কৃষ্ণের জন্মটা কি করে হয়েছিল? কার জন্ম? কৃষ্ণের জন্ম, কৃষ্ণের জন্ম নিয়ে তো আর আলোচনা হচ্ছে না এখানে। কালকের না যে না, টপিক ছিল, কৃষ্ণের জন্মটা কি করে হয়েছিল এটা বলুন আগে, কালকের এবার যে আমারও টপিক উত্তরটা ছিল, দিতে হবে আপনাকে, বলুন। না না, কালকের টপিক ছিল যিশু ঈশ্বর কিনা, সেই বিষয়ে আলোচনা হচ্ছে। আপনি যে আপনি যখন নিজেকে হিন্দু এক মানেন না, দাঁড়ান, শুনুন, বিশ্ব ঈশ্বর, আপনি আপনি যখন যেটা নিজেকে হিন্দু আঙুলটা মানেন না, তুলছেন যে উনি পবিত্র আত্মা থেকে কি করে জন্ম নিতে পারেন, নিজেকে আপনি এটা যখন হয়তো হিন্দু মানতে মানেন পারেন না, না, কিন্তু বাইবেল এটাকে বিশ্বাস করেন, বাইবেল এটা প্রমাণ করছে। ঠিক এবার আছে, আপনি যদি বাইবেলকে প্রমাণ না মানেন, করছেন, আমি আপনারও কথা মানতে পারবো না, সরি। প্রমাণ করছেন আপনি, আর আমি সেখানে প্রশ্ন করছি। প্রথম কথা হচ্ছে এটা, আরে তো দ্বিতীয় কথা আপনি হচ্ছে, যদি প্রশ্ন শেষ করলে করতে আমি দেন, তো শেষ চুপ করতে থাকবো। দেন, শেষ করতে দেন, বলুন। এত ফড়ফড়াবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যখন বলছেন আপনি হিন্দু নয়, নিজেকে হিন্দু বলে স্বীকার করছেন না, তখন আরে হিন্দুর, আমি ইন্ডিয়ান হিন্দু আরে তো, আরে বাবা হিন্দু আবার বলে আমি প্রশ্ন আসছে, বারবার বলছি, আপনি এটা কি আমার বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। হিন্দু নয়, হিন্দু নয়, হিন্দু নয়, এটা কি প্রুভ করতে চাইছেন আপনি? আমি এটাই আরে প্রুভ আমি করতে চাইছি, যখন হিন্দুস্তানের আপনি বাসিন্দা, নিজেকে শুনুন হিন্দু, শুনুন শুনুন, হুম, হিন্দুস্তানের বাসিন্দা মানে হিন্দু, প্রত্যেকটা মানুষ। আগেও আপনাকে এই কথাটা বললাম, একটা কথা যদি আপনি হ্যাঁ যান, তাহলে আপনি কিছু একটা তৈরি করার চেষ্টা করছেন। সরি মিস্টার, আপনাকে আমি এই সুযোগটা দিতে পারবো না, ওকে? কোন সুযোগটা দিতে পারবেন না? এই যে আপনি হিন্দু হিন্দু যে কথাটা লাগিয়ে রেখেছেন, কি আমি হিন্দুকে অস্বীকার করছি, হিন্দু, আরে আমি হিন্দু ধর্মকে অস্বীকার করছি, কিন্তু হিন্দুস্তান হিন্দু বলে যে আমাদের একটা আইডেন্টিটি, আপনি আমি তো একটু এইকে আগে বলছিলেন অস্বীকার হিন্দু ধর্ম করছি বলে না, কিছু নেই। ওকে? আপনি তো একটু আগে বলছিলেন যে হিন্দু ধর্ম বলে কিছু নেই, তাহলে আপনি আবার হিন্দু আরে ধর্মকে তো অস্বীকার হ্যাঁ, করছেন তো কেন? ওইটা তো আপনারা তৈরি করছেন, আমি ওইটা বলছি, আপনাদের তৈরি করা ধর্মকে আমি বিশ্বাস করি না, তাহলে যাকে সনাতন আপনি ধর্মকে, হিন্দু ধর্ম বলেন। চলুন আমি, ধরুন ধরুন আমি এটা সংশোধন করে নিলাম, সনাতন ধর্ম, হুম, এখন তাহলে এটা তো মানবেন? কিসের কথা হচ্ছে? আপনি হ্যাঁ, কথা কিন্তু ঘোরাচ্ছেন। আগে আপনাকে এই কথাটা আমি তুলতে যাচ্ছিলাম সনাতন ধর্ম, হ্যাঁ, কিন্তু আপনি বললেন না, এখানে হিন্দুর কথা হচ্ছে, এবার হিন্দুরই কথা বলুন, সনাতনের পরে বলবেন, বলুন। আচ্ছা, হিন্দু নিয়ে আমি এটাই বলতে চাইছিলাম। দেখুন, ভারতবর্ষ হিন্দুদের দেশ। আমি এই হুম, কথা বলার পরিপ্রেক্ষিতে এটা, যে আপনি যখন প্রশ্ন করছেন না আমাকে কৃষ্ণকে নিয়ে প্রশ্ন করার আপনার অধিকার নেই। ভারতবর্ষের আচ্ছা, আপনার সনাতন যিশুকে দেশ, নিয়ে অধিকার আছে অধিকার না? আমি কিভাবে অধিকার আছে আমি বলে দিচ্ছি, কিভাবে হ্যাঁ, অধিকার আছে আমি বলে দিচ্ছি, শুনুন। ভারতবর্ষ সনাতন দেশ, যে সনাতনীরা আচ্ছা। নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়, ঠিক না আছে, তো যে হিন্দু জনগোষ্ঠী, বলে না, হিন্দু এক মিনিট দাঁড়ান, যে সনাতনী দেশ জনগোষ্ঠীটা, আছে তো বাইবেলের মধ্যে কথা সনাতনের ঈশ্বর লেখা আছে, তাহলে এই দেশটা আমাদেরও আছে। কথাটা শেষ করতে দেন না দাদা, হ্যাঁ বলুন। কথা শেষ করতে দেন, পয়েন্টে কথা বলুন, ঠিক আছে? দেশটা সনাতনের দেশ। যারা সনাতন ধর্মকে মানে তারা নিজেদের হিন্দু বলে পরিচয় দেয়, যারা সনাতন ধর্মকে মানে না তারা নিজেদের হিন্দু বলে পরিচয় দেয় না। আসল কথা হলো এটা। দ্বিতীয় কথা হলো এটা, আচ্ছা, আর আমাদের, সনাতন যে ধর্ম আছে এটা কোথায় লেখা আছে ভাই? কালকে তো প্রমাণ পাননি আপনি? কোথায়? ও তো লিখেছে সর্ব ধর্মকুল সনাতনা, মানেটা হলো যে সমস্ত ধর্ম যত জাতি সনাতনের ভেতরে, মানে মানে কালকে আপনি, সবকিছু এই কালকে পৃথিবীর তার ভেতরে মানে, আছে, এই সনাতন আদি থেকে আছে, হুম, সব ভেতরে আছে। এর মানে এটা সনাতনকে ধর্ম বলা হয়নি, আমি ওটা প্রবীরদাকে আমি বলে দিয়েছি অলরেডি, ওকে? আচ্ছা, জিজ্ঞেস করবেন, নালে ফোনের লাইভ ওনার সাথে ডিবেট করার জন্য এখন পিন নিতে পারেন, অসুবিধা নেই, আমি রাত 2-3 অব্দি জেগে আছি, তো বলুন। তাহলে আপনার কথা অনুযায়ী সনাতন বলেও কোনো ধর্ম হয় না, তাহলে নো, হিন্দুদের, আপনি আরে আমার নয়, শাস্ত্র সেটা প্রুভ করছে যে শাস্ত্রের মধ্যে সনাতন ধর্ম হিন্দু ধর্ম কিছু লেখা নেই। আচ্ছা যদি আপনি এটা এটা তো একটা স্বীকার কথা করলেন, বলি, আইন যেটা বলবে সেটা করব, বা আইনের বাইরে গিয়ে আমি কাজটা করবো, এটা বলুন।
আপনি এটা স্বীকার করলেন যে সনাতন আদি থেকে আছে, এটা বললেন তো একটু আগে। এক্স্যাক্টলি। আর বাইবেলেও এটাও বলা হচ্ছে আমি সনাতন কালের ঈশ্বর। আর সনাতন ধর্ম নয়, সনাতন আরে কাল। এত ফড়ফড়ান কেন? যেটা বলছি সেটা উত্তর দিন না। আরে ফড়ফড়াচ্ছেন আপনি ভাই, আমি আরে কিছু আপনি ফড়ফড়াচ্ছি ফড়ফড়াচ্ছেন, না। একটা করে আমি প্রশ্ন করি, আপনি 10টা করে এটা ওটা টানছেন। অবশ্যই আপনি একটা করবেন, আমি আপনি 10টা উত্তর দিব। আমি এটা এটাই তো বললাম, হচ্ছে আপনি ডিবেট। আপনি এটা দিব না, এটা ছ্যাবলা মোবাইল। তাহলে আপনিও তাহলে ডিবেট করার যোগ্য নয়। ওকে, আমি আপনি ছ্যাবলামো একটা করছি না তো পাগলামি আপনার মতো। করছেন। আপনার মতো আমি ছ্যাবলামো করছি না। আমি পয়েন্টের কথা বলছি, আপনি পয়েন্টের উত্তর দিন। আপনি এটা বললেন সনাতন ছ্যাবলামো আদি থেকে নয় আছে। ভাই, তুমি ছ্যাবলামো ভাবছো। আমি আরে তোমাদের মেন্টালিটিটা বুঝি তো। পয়েন্টে একটা আসুন না, কথা আছে না, যেমনি দেবতা তেমনি পুজো। ব্যাস এটাই আমার কাজ। বলুন পয়েন্টে আসুন না। অনেক বলুন। বকেন আপনি। আপনি বললেন সনাতন আদি থেকে আছে, বলেছেন আমরা সনাতনকেই মানি। তাহলে যিশুকে মানু। আরে কথাটা শুনুন না দাদা, হ্যাঁ বলুন। কথাটা শেষ করতে দিন না। আপনার সনাতন শব্দটা আর ঈশ্বর শব্দটা, এখানে আগে শুধু ঈশ্বর শব্দটা যোগ করেছিলেন, এখন আপনি সনাতন শব্দটাও দেখাবেন যে আপনার যে প্রথম যে বাইবেল ছাপা হয়েছিল। যেই কথা তৈরি হবে সেই তো কথার উত্তর তো পেতেই হবে না। হয়তো হ্যাঁ, সেই সেই কথাটা প্রুভ করার সুযোগ পাইনি, যখন যেই প্রশ্নটা উঠবে সেইটা তো উত্তর আমাকে দিতে হবে। আপনি প্রথমে বলছিলেন যে ঈশ্বর শব্দটা আপনি প্রথম যখন বাইবেল ছাপানো হয়, বাইবেল যে লেখা হয় সেই লেখাতে আপনি ঈশ্বর শব্দ দেখাবেন। আর তার সাথে আপনি এখন যেটা যুক্ত করলেন, সেটা হচ্ছে আপনি সনাতন শব্দটাও দেখাবেন সেখানে। এখন দেখুন, এখন দেখুন স্যার। পরে কোনো অনুবাদ করে সনাতন শব্দ ঢোকানো হবে বা ঈশ্বর শব্দ ঢোকানো হবে, সেটা কিন্তু মান্যতা হবে না। আরে অবশ্যই আপনি আগে দেখুন সনাতনের মানেটা কি হয়। আর একটা কথা আরো আমি বলি, সনাতন যদি আমি আপনি এটাই এক বলতে মিনিট চাইছিলাম। দাঁড়ান দাঁড়ান, আমাকে এবার বলতে দিন, আপনার কথা শুনলাম। দেখাবেন তো সনাতন আপনি? যদি আগে এক দেখান, মিনিট চলুন, দাঁড়ান ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, সনাতনকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি প্রতিমা পুজো থেকে দূরে থাকবেন। ওকে, আমি কি কারণ থাকবো না সনাতনের থাকবো মধ্যে আপনার এক বলতে মিনিট হবে দাঁড়ান, না। নতস্তে প্রতিমা অস্তি, হি হ্যাজ নো ইমেজ, ঈশ্বরের কোনো আকার হয় না। তাহলে আপনি কৃষ্ণকে আর রাধাকে, এই বিভিন্ন যত দেব দেবতা আছে, হ্যাঁ, তাদেরকে কেন আকার তৈরি করেছেন ভাই? আমি আপনাকে সনাতনের এটাই মধ্যে তো শুরুতে কোনো বোঝাতে আকার নেই। চাইছিলাম, 2023 বছর আগে খ্রিস্টানের জন্ম হয়েছে। ওইটা 10,000। না না না, ওইটা যিশু খ্রিস্টর মানুষ রূপে জন্ম হয়েছে। আচ্ছা, ওকে, আচ্ছা। দু তার আগে, হাজার চব্বিশ বছর আগে যীশু খ্রিস্ট মানুষ রূপে জন্ম নিয়েছে, তার কিন্তু আগে কিভাবে বাইবেল চালাতো? যদি দেখেন 6000, তার ওকে, আগে তার আগে বিফোর কিভাবে চালাতো? ক্রাইস্ট। তার আগে কিভাবে চালাতো তোমার গড? কিভাবে মানব একে চালাতো? আরে ভাই, যদি বেমান হতো না তাহলে তোমার কৃষ্ণের মতন রাসলীলা করতো, 8খানা বিয়ে করতো, হ্যাঁ, রাখাল রাখতো। বেমান আমার কি আছে এখানে তুমি আমার দেখুন। এখানে আমার এখানে নিয়ে আলোচনা হচ্ছে না। আমার কৃষ্ণ কি হ্যাঁ, করেছে, তাহলে আমার আপনি কৃষ্ণকে আমার যুবরাজ এখানে বলা আঙুল হয়। তুলবেন তো আমাকে আঙুল তোলার জন্য আমাকে বাধ্য হবে। কারণ আপনি ভারত, ভাববেন যে আপনি বকে যাবেন, আমি শুনবো। কারণ এটা ভাই ভারতের ব্রাদার, ভূমি। আমি ওরকম সনাতনের নয়। এখানে জন্ম হয়েছে আর আপনার হচ্ছে ইংল্যান্ডে। হ্যাঁ, হ্যাঁ, কার জন্ম হয়েছে শুনুন, একটা কথা বলি, ক্রিশ্চিয়ানিটির যার জন্ম হয়েছে জন্ম, এক ইংল্যান্ডে। মিনিট, তাহলে একটা কথা বলুন, এইখানে যদি কৃষ্ণ জন্ম হয়ে থাকে তাহলে আপনার বিদেশের মধ্যে ওই যে ইস্কনের মধ্যে ওরা কেন পালন করছে? আমরা তো চাপিয়ে দিচ্ছি না। হ্যাঁ, আমরা তো চাপিয়ে দিচ্ছি না তো। কি দিচ্ছি না? চাপিয়ে দিচ্ছি না। কে চাপিয়ে দিচ্ছে না? আমরা চাপিয়ে দিচ্ছি না। তো আমিও তো চাপাচ্ছি না, হ্যাঁ, কোথায় চাপাচ্ছেন তো চাপাচ্ছি? আপনি। চাপাচ্ছেন না, কি আপনি প্রশ্ন চাপালাম করছেন বলুন, কিভাবে? কি চাপালাম বলুন? আপনি প্রশ্ন করছেন কিভাবে? আরে বাবা, আমি আপনি কোথায় 2000 চাপালাম? বছরে আপনার ইংল্যান্ডে যিশুর জন্ম হয়েছে, ইংল্যান্ড থেকে ভারতে এসেছেন, আমার সনাতনের ইংল্যান্ডে? ভূমি। কে বললো ইংল্যান্ডে ওনার জন্ম কোথায়? হয়েছে? প্যালেস্তাইনে? ইসরায়েলে? বেথলেহেম, ইসরায়েল। ইসরায়েলে, তাই তো? আপনি তো আগে ভালো করে জানেন না কোথায় কার জন্ম হয়েছেন, আপনি অল্প না জানলে বিদ্যা আপনাকে নিয়ে অপশন, আপনি এখানে তর্ক করতে চলে না এসেছেন। জানলে আগে আপনাকে অপশন দিলাম কিভাবে? শিখুন। হ্যাঁ, না জানলে আপনাকে বললাম কিভাবে প্যালেস্তাইনে হয়েছে? তো আপনি হয়তো অল্প জ্ঞান নিয়ে মন্ত্র পাঠ করতে আরম্ভ করে দিয়েছেন। তারপর আমি আবার আবার এর মতো আবার আরে দৈববাণীতে আমি আবার শুনে নিলাম, জেনে শুনুন, গেলাম, তাই আপনি তো? আগে ভালো করে পড়াশোনা করুন। আপনি কি বই পাবলিশ করছেন, আসুন আমার কাছে দেখা করুন, নালে আপনি ডাকুন, আমি আসবো আপনার ওইখানে আরে যাদবপুরে, শুনবেন না, যে কোনো জায়গায় থাকবে, ঠিক আছে? প্রশ্নে আসুন, মেন পয়েন্টে আসুন। ও তো হ্যাঁ, আমার ব্যক্তিগত বিষয়ে আপনার যাওয়ার দরকার নেই। 2000 বছর আগে যিশু এসেছে, আগে আমাকে এটার প্রশ্নের উত্তর দেন তো, যিশু আসার আগে ঈশ্বর কিভাবে চালাতো মানব সমাজকে? বাইবেল বলছে, যীশু খ্রিস্টকে যখন বলা হয়েছে যে তুমি এখন 50 বছরও হওনি আর তুমি বলছো আমি অব্রাহামের আগে ছিলাম, তখন বলছে আমি সত্য সত্য বলেছি যে আমি অব্রাহামের আগে থেকে আছি, বাইবেল বলছে। হুম। আর অব্রাহাম 6000 বছর আগেকার ঘটনা, ঠিক আছে? তার আগে কিভাবে তো চালাতো? এইবার শুনুন, উনি বলছেন, আমি কি বললাম, একটা মানুষের অনেকটা ক্যারেক্টার যেমনি হয় না, হুম।
সেরকম ঈশ্বরের ক্যারেক্টার, ঈশ্বর তো নিরাকার, উনি অনেক কিছু করতে পারেন, অনেক আচ্ছা। কিছু রূপ নিতে পারেন। ওকে, অনেক কিছু- হুম। উনি জন্ম নিতে পারেন, মৃত্যুকে গ্রহণ করতে পারেন, জীবিতও হতে পারেন। ঈশ্বর, আপনি এটা মানেন কি না ঈশ্বরের জন্য সবকিছু সাধ্য? যে পরমাত্মা হবে তার জন্য তো সবকিছু সম্ভব হবে, ওই না, যা কিছু সবকিছু সাধ্য চাইলে হবে না, করতে পারেন। উনি সবকিছু সাধ্য করতে পারেন না, উনি হাজারটা ঈশ্বর তৈরি করতে আপনার পারেন জন্য না। সাধ্য করতে পারবে না, কিন্তু বাইবেল বলছে ঈশ্বরের জন্য এভরিথিং ইজ পসিবল ইন দ্য নেম অফ না, জিসাস। 1000টা গড় তৈরি করে দেখান না, হ্যাঁ, 1000টা গড় তৈরি করে দেখান। আপনি তৈরি করেছেন ওইটা, আরে, ঈশ্বর তো ওইটা তৈরি না না, ঈশ্বর তাহলে 1000টা আপনি গড় তৈরি করতে না পারবে? না, 1000টা গড তৈরি করা যায় না, কিন্তু করতে পারবে? যেটা জেনুইন, যেটা সত্য, যেটা বাস্তব, যেটা প্রয়োজন সেটা উনি তৈরি করবেন। 1000টা গড তো আপনারা তৈরি করেছেন। খ্রিস্টানিটি তো আপনার একটা গড শুধু মানে, অনলি ওয়ান গড। না, আমাদের ঈশ্বর একটা আছে, বাদ বাকি দেবতা আছে। না না, ভগবান ওইটা আছে। দেব, তাহলে আপনি তাদেরকে কেন মানবেন? চাকরকে কেউ মানে? আরে, আমি তো সেটাই প্রশ্ন করছি, আমি কি মানবো আর না মানবো, আপনি 2000 বছর আগে এসে আপনি জ্ঞান দেবেন না। এটা আচ্ছা, ভারত, তাহলে এটা আপনাকে সনাতনের ভূমি। জানার প্রয়োজন না, নেই, এটা আপনাকে সনাতনের ভূমি, জানার প্রয়োজন নেই, আপনাকে জিজ্ঞেস করার প্রয়োজন এটা নেই। সনাতনের ভূমি, এখানে আপনি প্রচার করতে পারবেন না। ধুর মশাই, আপনি কে? হরিদাস পাল? হ্যাঁ, আপনি বলুন কোন জায়গাতে আসার আছে, বলুন, আমি এক্ষুনি আসবো, বলুন আসবো। আরে আমি আপনার কাছে যাব, আপনি কি আসবেন? চলে আসুন না, শিয়ালদাতে চলে আসুন, সোদপুরে চলে আসুন, বা যে কোনো জায়গাতে তাহলে আমি আপনি- থাকবো, চলে আসুন। তাহলে আপনি কিন্তু প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। আরে শুনুন, আপনি না ধমকি অন্য কাউকে দেবেন, ধমকি তো আপনি দিয়ে বেশি যাচ্ছেন। চালাক হবেন না। যদি বুকে পাঠা থাকে বলুন, আমি এসে দেখাচ্ছি আমার কতটা ক্ষমতা। আপনি বিজেপি করেন, আমি ভালো করে জানি। হ্যাঁ, আপনি বলুন যাদবপুরে কোন জায়গা আসতে হবে, আমি যখন বলবেন আমি এসে ধমকি তো দেখাবো, আপনি আমার দিয়ে ক্ষমতা তোমাকে যাচ্ছেন, দেখাবো। হ্যাঁ, ধমকি তো আপনি দিচ্ছেন, কি বলছে ধুমকি? ধমকি তো আপনি তুমি কি বলে দিচ্ছেন। এখানে সনাতনের ভূমি, এখানে প্রচার করতে পারেন না? হ্যাঁ, পারেন না আপনার তো। বাপের জায়গা, আপনার বাপ কিনে গেছে নাকি? এটাই হ্যাঁ, বাপের জায়গা, হ্যাঁ আমার বাপের জায়গা। তাহলে সনাতন প্রুফ আমার করুন, দেশ। দেখেন। তুমি যখন নিজেকে হিন্দু না মানো, তো তোমার বাপের জায়গা কেন কিভাবে হতে পারে? হিন্দুস্তান কেন মানবো না? আমি হিন্দু, একটা হিন্দু, আমি বারবার বলছি, আমার আইডেন্টিটি, নট মাই তোমার রিলিজিয়ন। সনাতনের মধ্যে কিসের অভাব ছিল যে তুমি খ্রিস্টান হয়েছো? মশাই, সনাতন কিছু কি? সনাতন মানে একটা কাল ছিল, কোনো ধর্ম ছিল না। সব কাল্পনিক জিনিস বলে আপনি কি প্রুফ করতে চান? কোন জিনিসটা কাল্পনিক? বেদ কত আচ্ছা, বছর পুরনো আছে এটা বলুন তো? তোমার যিশু, আচ্ছা এক তোমার মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ম্যারিড বেদ কত বছর পুরনো আছে? বেদ ম্যারিড কত বছর পুরনো? জাস্ট লেট ম্যারিড মি গর্ভে, ফিনিশ, শোনো না, লেট মি ফিনিশ। শোনো না, যিশু যে বেদ অবৈধ কত বছর সন্তান, পুরনো আগে আমাকে এটা বলুন, বেদ কত যিশু বছর যে পুরনো? অবৈধ সন্তান বেদ কত সেটাকে বছর তুমি পুরনো মানতে এটা পারো। বলুন আগে আমাকে, প্রমাণ যিশু করুন যে কত যিশু বছর যে পুরনো। অবৈধ সন্তান সেটা আপনি মানতে পারেন। অবৈধ আপনি হবেন, আপনার কৃষ্ণ আছে, তাই জন্য তো 8টা রাসলীলা করে বেরিয়েছে। করতে ঠিক পারে, আছে? সে করুক, সেটা হাজার নিয়ে, আমরা আপনাকে এখানে কৃষ্ণের আলোচনা চলছে না, এখানে ওইটাই কৃষ্ণের তো বলা আলোচনা চলছে হয়েছে, না, ওই এখানে তো বলা কৃষ্ণের হয়েছে, আলোচনা কৃষ্ণ চলছে না, করলে লীলা, আপনি করলে বিলা। হ্যাঁ, এখানে কৃষ্ণের আলোচনা চলছে না। তাহলে যিশুকে কেন আপনি, চলবে না? আপনি আমার যিশু যিশুর বলছেন, আলোচনা করলে আমি আপনার কৃষ্ণ আলোচনা করব। কিছু যিশুর করতে পারবেন? যিশুর আলোচনা কিছু নিয়ে শুরু করার হয়েছিল। ক্ষমতা আছে এটা বলুন আগে। না, কি করার ক্ষমতা আছে না আছে ওটা পরে কিছু বিষয়। করবেন? মার্ডার করবেন আমার? আরে, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার বিপি না না, বেড়ে যাবে, করবেন। বিপি বেড়ে যাবে। আপনি আপনি অ্যাড্রেসটা দিন, আমি আসছি। বলুন, ওইখানে লোকের সামনে, আমি ভারতীয়দের সামনে দাঁড়িয়ে কথা বলবো। আমি ভয় পেয়ে এখানে যাচ্ছি, অত লুকিয়ে চুরিয়ে কথা বলে চোরের মতন আমার লাভ নেই। আমি ভয় আমি পেয়ে যাচ্ছি, 10টা লোক দাঁড়িয়ে থাকবে ওইখানে, তোমারই পাড়া থাকবে আর আমি থাকবো ওইখানে, ঠিক আছে? আমি ভয় পেয়ে যাচ্ছি ভাই, বিশ্বাস করো, ভয় আমি তো ভয় পেয়ে যাচ্ছি। পাবেই, অবশ্যই হ্যাঁ, আমি পাবে। ভয় পেয়ে যাচ্ছি, পাড়া শোনো না। তোমার, প্রশ্ন আমার। আচ্ছা ঠিক আছে, শুনুন, আমি বলছি তুমি তোমার যিশুকে আগে অবৈধ থেকে মুক্ত করো না ভাই, বাপ ছাড়া আগে ছেলে কিভাবে জন্ম হয়? অবৈধ থেকে মুক্ত করো। অবৈধকে সেটা তো দেখা যাচ্ছে, কে রাসলীলা করছে, কে এত 16,000, বাবারে 16,000, আর 32,000 ধরে নাও, 32,000 ধরে নাও, আমি যদি, আবার ব্রহ্মা নিজের মেয়েকে রেপ করেছে, সরস্বতীকে। ঠিক আছে 32,000 হ্যাঁ, ধরে না, নাও, না, ওই তো বলছি, তোমাদের মধ্যেই বাপ বেটিতে হয়। 32,000 ধরে নাও। কৃষ্ণের মধ্যে দেখিয়ে দাও এক জায়গায় অবৈধ সম্বন্ধ। তুমি প্রুফ করতে পারবে? আমি তোমার শাস্ত্র থেকে প্রুফ করে দিব যে ব্রহ্মা নিজের মেয়ে সরস্বতীকে রেপ করেছে। তারপরে পার্বতী গণেশের উপরে মোহিত হয়েছিল, আকর্ষণ হয়েছিল। তারপরে কৃষ্ণ এতগুলো গোপী রেখেছিল। আমি প্রুফ করে দেব, তুমি তো মুখে বলছো, এভিডেন্স দিতে পারবে? এক বাপের যদি বেটা থাকো তাহলে বাইবেল থেকে দেখিয়ে দাও যে উনি এভিডেন্স, ওইখানে লেখা আছে যে উনি অবৈধ সন্তান। আরে অবৈধই তো সন্তান, তুমি প্রমাণ করতে পারছো না বাপকে ছিল? হ্যাঁ, ওই তো বলছি তো, বাপ তো ঈশ্বর ছিল, বাইবেলে বাপ তো লেখা ঈশ্বর আছে ছিল, পবিত্র আত্মা থেকে যে বাইবেল লেখা আছে যে জন্ম নিয়েছে, ওইটা তো লেখা তো আছে। বাপ এটাই তো তো ঈশ্বর প্রমাণ। ছিল, ঈশ্বর যদি নিরাকার হয় তাহলে কিভাবে ঢুকলো?
ওইটা আপনাকে বুঝিয়ে লাভ নেই, আরে ঠিক আপনাকে আছে? বুঝিয়ে লাভ নেই? আচ্ছা, যে জিনিসটা আটকে যাচ্ছে সেখানে আপনাকে বুঝিয়ে লাভ নেই? আটকাবো কি? বাদ আপনাকে তো বাকি বলে বড় বড় দিলাম, ফোটানি। মালিকের ছেলে মালিক, স্পষ্ট কথা। হ্যাঁ? যখন সৃষ্টিকর্তা, যখন পরমাত্মা ডাইরেক্ট আকাশবাণী হচ্ছে যে আমার প্রিয় সন্তান তার কথা শুনো, তার মানে কি হবো? আচ্ছা, যিশুর আগে কি করে তোমার চালাতো? বাবা যদি এক ঈশ্বরের মিনিট প্রয়োজন তোমাকে হচ্ছে কাউকে সন্তান বলে, পাঠানোর? এক মিনিট দাঁড়ান, তোমাকে সন্তান বলে যদি ঈশ্বরের কাউকে প্রমাণ না করে, তাহলে তুমি তার সন্তান হবে? তোমাকে হয়েছে? সন্তান বলে অথরিটি দিয়েছে। কিসের অথরিটি? কে দিয়েছে অথরিটি? থার্ড পার্সন কেউ দিয়েছে? থার্ড পার্সন কে দিয়েছে? সে থার্ড পার্সন কেউ পরমাত্মা দিয়েছে? দিয়েছে, যে সেটা বইটা এটা লিখেছে সে লেখা দিয়েছে? হয়েছে। আমি না, আমি যদি আপনার ভিডিওটা ক্যাপচার করে যদি বানাই, তাহলে কি ওইটা মানা হবে না? আপনি আরে ওখানে প্রকাশ করছি। থার্ড পার্সন কেউ দিয়েছে ভাই। আরে ওটা যিশু তো থোড়ি নিজে এটা তো বলেছে। evidence। একটা যিশুর কথা নামে বলো, topic আপনি সেটাই এক হয়েছে। মিনিট দাঁড়ান। আপনি দাঁড়ানোর যদি কোনো কোর্টে প্রয়োজন নেই যদি এখানে। যান, এক মিনিট দাঁড়ান, কোর্টে যদি যান, কেউ যদি থার্ড কোনো পার্সন মানুষ কেউ এসে তার এভিডেন্স দেয়, তার সাক্ষী দেয়, তার কথা কি মানে না মানুষ? তো হ্যাঁ, সেই থার্ড পার্সনের কথা শুনে আমি তাহলে ওই যিশুকে তো থার্ড বলছেন। পার্সন তো ও সাক্ষ্য, ও তো সাক্ষ্য তো দিবেই। সাক্ষ্যর কথা না মানবো তাহলে কার কথা মানবো? তোমার কথা মানবো? না, সাক্ষ্য অনুযায়ী আপনি বলছেন তো? তো আপনি এটা বলুন না, যিশু যদি ঈশ্বর যদি নিরাকার হয় তার ছেলে কি করে? আরে ওইটাই তো বললাম, কি উনি বললেন? বলিদান হওয়ার জন্য শরীর ধারণ করেছিলেন। আর যখন শরীর ধারণ হয়ে যাবে, ঈশ্বর তো সব জায়গায় থাকেন, সর্বব্যাপী। যদি শরীর ধারণ হ্যাঁ? করে দেন, ঈশ্বর তো আরে উনি সর্বব্যাপী ওই থাকার কথা। তো বলছি, বলিদানের জন্য উনি নিয়েছিলেন শরীরটা, তো আমার শয়তানকে প্রশ্নটা হারানোর জন্য, হ্যাঁ ঠিক মোক্ষের আছে, শরীর জন্য। ধারণ করেছে, শরীর ধারণ যেমনি করেছেন, শরীর এক্স্যাক্টলি। ধারণ শরীর ধারণ করেছে তো? আপনি বলছেন হ্যাঁ, ঈশ্বরের পুত্র, আবার বলছেন শরীর ধারণ করেছে, মানে ঈশ্বরই নিজে শরীরে ঢুকে গেছিল, তাই তো? এক্স্যাক্টলি। আচ্ছা ঠিক আছে। ওনার একটা এবার একটা আমি কি বললাম, আরে একটা সেই মানুষের অনেকটা বালটা, ভূমিকা হতে পারে, আমি কি সেরকম বলি শুনুন না। ঈশ্বরের পরমাত্মা যিশুর দুটোই একটাই ভূমিকা। ঠিক আছে, হলো তো? যদি ঈশ্বর যদি শরীর ধারণ করে, শরীর তো এক দেশীয়, শরীর তো এক জায়গায় থাকে, তাহলে ঈশ্বরের তাহলে সর্ব জায়গায় থাকার যে ব্যাপারটা, তাহলে সেটা তো খণ্ডন হয়ে যায়। আরে এটা খণ্ডন কি করে হবে? এবার ওনার তো ঈশ্বর আরে না, উনি এক জায়গাও থেকে সবকিছু করতে পারে। কিভাবে করতে পারে? কিন্তু মানুষকে শুনুন, মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য ওনাকে তাহলে শরীরটা বলি সর্ব নিতে জায়গায়, হয়েছে। তাহলে তিনি সর্বব্যাপী কি করে হলেন? হ্যাঁ, তাহলে সর্বব্যাপী কি করে হলেন? যে উনি বলিদান হয়েছে এটাই হচ্ছে সর্বব্যাপী। আরে মৃত্যুকে পরাজিত যতদিন উনি করেছেন, বেঁচে ছিলেন মৃত্যুকে ততদিন জয় তাহলে ঈশ্বর করেছেন। সর্বব্যাপী ছিলেন না? মৃত্যুকে, আর একটা কথা বলি, মৃত্যুকে কে জয় করেছে আপনাদের মধ্যে? কেউ আছে? ও তো মাইকালাল? গাঁজাখুরি গল্প। হ্যাঁ, গাঁজাখড়ি গল্প আপনার জন্য আছে, তাহলে আপনিও গাঁজাখোর আছেন। ও তো গাঁজাখুরি গল্প। তাহলে না, গাঁজাখোর তো আপনি বুঝি বলছেন ওটা তো শিব খায়, আপনারা খান, আমি তো খাই না। আমাদের মধ্যে গাঁজা যেমন বাজা এই চলে না। ধরনের গাঁজাখুরি গল্প হিন্দু ধর্মের আপনি তুলে নেন, এটা তো গাঁজাখুরি গল্প, আপনি বিশ্বাস করে আপনি নিয়েছেন। তাকে বলতে পারছেন না যে হিন্দু ধর্ম করছেন। হিন্দু ধর্ম থাকলে আপনি দেখান, এক বাপের যদি বেটা থাকেন তাহলে আপনি দেখান। হ্যাঁ, না, এক বাপের বেটা যিশুর জন্ম এক যাদের বাপের হয়েছে, যদি দেখুন, বেটা যারা থাকলে আপনি আগে ঈশ্বর এটা মানে, প্রুভ করুন, হিন্দু যারা যে ধর্ম আপনি আগে এটা প্রুভ করুন। নিজেকে হিন্দু হিন্দু বলে নিজেকে অনেক বড় বীর ভেবেন না, ঠিক আছে? চলো ঠিক সিন্ধু আছে, ঘাটি থেকে হিন্দু, আগে পড়াশোনা করুন ভালো করে, ইতিহাস জানুন। সিন্ধু ঘাটি থেকে হিন্দু হিন্দু বেরিয়েছিল, কি করে ঠিক আছে, যুদ্ধের সময়। কি করে তখন এইটাই তো, তুমি তো আগে ভালো করে ইতিহাস জানো না। জানি তোমার না সাথে কি? কথা কি বলবো, তুমি তো আরে কথাই ভাই, বলতে জানি পারছো কি না। না জানি তোমাকে সেটা বলতে হবে? তাহলে আমি কেন বলবো? আমি অশিক্ষিতের সাথে কি কথা বলবো? তুমি যাদের যখন জানো তুমি না, তাহলে আমি অশিক্ষিতের প্রশ্নের অশিক্ষিতের জবাব সাথে দিতে কথা পারছো বলে না। লাভ নেই। না, অশিক্ষিতর সাথে কথা বলে যদি তোমার কোনো এখানে বিষয়তে কালকে আপনি জ্ঞান নেই, বলছিলেন, তুমি এখানে আপনি অশিক্ষিত, কালকে বলছিলেন, তোমার শুনুন, কোনো নলেজ নেই, তাহলে তোমার সাথে কথা বলে লাভ নেই। কালকে আপনি বলছিলেন যে যিশুর আমার জন্য বলার বুদ্ধি এইসব নয়, নিয়ে, আপনি প্রদত্ত যদি আত্মা অশিক্ষিত, প্রয়োজন। আপনার জ্ঞান নেই, আপনার সাথে আমি কথা বলে কি করবো? আপনি তো বারবার বলছেন আমি জানি না, আমি জানি না, আমি জানি না। তাহলে আপনি যদি কিছুই জানেন না, তাহলে আপনি অল্প বিদ্যা নিয়ে মন্ত্র পাঠ করতে আরম্ভ করে দিয়েছেন। কালকে আপনি তো এটা বলছিলেন না যে এইটা যিশু এরকম মানায় ক্ষমা না, করে দেয়। এমনি মানায় না ভাই। এটা এবার কি বলতো, যিশু আপনাকে এটা হ্যাজাচ্ছ, এটা হ্যাঁ তো তুমি ভাই। আরে এটা যিশু, হ্যাজাচ্ছ, শোনো না এটা না, তুমি হ্যাজাচ্ছ, যিশু আর নাকি কিছু না, সেক্স করে এটা না? হ্যাজাচ্ছ। যিশু নাকি আমি সেক্স আর করে কিছু না? মানবো না, এটা তুমি হ্যাজাচ্ছ, ঠিক আছে? এটা যিশু নাকি, হ্যাজাচ্ছ, আরে কালকে তো এইভাবে পালিয়ে গেছো ভাই, ভাই, এটা তুমি কালকে তো হ্যাজাচ্ছ, ওইভাবে পালিয়ে পাগলামি গেছো, করছো। কালকে এটা তো ওইভাবে তুমি পালিয়ে গেছো, হ্যাঁ, কালকে তো ওইভাবে পালিয়ে গেছো, কে পালিয়ে ওই গেছে? হাজার তোমার চার্জ থেকে লোককে ভয়তে জিজ্ঞেস পালিয়ে গেছো, করো, আজকেও তোমার তুমি লোককে পালিয়ে যেতে জিজ্ঞেস গেছো। করো। আমি বলেছি ওইখানে ভিডিওতে আছে যে আমি আরো 3 ঘন্টা নিব, 4 ঘন্টা নিব। ওরা প্রমাণ নিজেই দেখাও, বলছে তুমি বলেছো টাইম হয়ে প্রমাণ গেছে, দেখাও, টাইম হয়ে গেছে, ওরা তুমি নিজেই বলেছো কেটে প্রমাণ পালিয়েছে। দেখাও। দেখো ভিডিওটা, দেখো ভালো করে। তো একটু আগেই তো আমিও বলছিলি ভিডিওতে দেখো, তুমি বলছিলে না প্রমাণ দেখাও। আমার যেটা দেখার আছে আমি দেখে নিয়েছি, আমি তো সব তো বুঝতে তুমি তো পেরেছি, এক্ষুনি কিন্তু বলছিলে তুমি ভাই যে বুঝতে আমাকে পাওনি। প্রমাণ দেখাও, এবার তো তুমি প্রমাণ শুনো। দেখাও। আরে ভাই, একে ডিবেট বলে না, একে ছ্যাবলামি বলে, যেটা তুমি ছ্যাবলামি করছো তুমি এটা করছো বুঝতে ভাই, আমি পেরেছি। তোর কাছে আরে ভদ্রভাবে ভাই, কথা শুরু করেছিলাম, তুমি তো ছ্যাবলামের দিকে নিয়ে যাচ্ছ। আমি বুঝতে পেরেছি। শুনুন, আমি তো ভদ্রভাবে আপনার সাথে কথা বলছি, আপনি তো ছ্যাবলাটা শুরু করলেন। আপনি শুনুন, আপনি কিছু আপনার জানেন একটা না, প্রশ্নের আগে উত্তর ভালো দেন। করে নিজের ধর্মকে জানুন। আপনি একটা ভালো ঘরের ছেলে, আমি বিশ্বাস করি, ঠিক আছে? না, আপনার বিশ্বাসের না বিশ্বাসে আমার কিছু যায় আসে না। আপনি একটা প্রশ্নের উত্তর দেন। আপনি বলছেন যে যিশু যদি ক্ষমা করে, কালকে আপনি আর একটা কি কথা বলছিলেন, দাঁড়ান,
হ্যাঁ যিশুর জন্ম হ্যাঁ জোসেফ মেরি, এটা নিয়ে তো আপনি কিছু উত্তর দিতে পারলেন না। বাইবেল বলছে তর্কতে যেও না, তাই তো? তা আপনি হুম। কালকেও তর্কতেই গিয়েছিলেন, ডিবেটেই গিয়েছিলেন তর্ক করতে। হ্যাঁ, তো এইবার শুনুন, তর্ক মানেটা কি, মানে আমি যদি প্রুফ করে দিয়েছি ঠিক তারপরে আছে, যদি বোঝা সে গেছে। বিশ্বাস না তারপরে করে, আপনি না বলেছেন, মানে, শুনুন কালকে শুনুন, আপনি ও বলেছিলেন যদি যে না যিশু মানে পবিত্র। তাহলে বলা হচ্ছে তুমি শোন, তর্ক, যেমনি এখন আপনার সাথে বলছি আমি কালকে তর্কতে আপনি যেতে চাই না, আপনাকে আমি প্রুফ করে দিলাম, তার সত্ত্বেও আপনি হেজাচ্ছেন, আপনি তো প্রুফ এটাই করতে বলা কিছুই হচ্ছে পারেননি। তর্কতে যেও না। আপনি প্রুফ ওকে, করতে কিছুই এই পারেননি, জন্য কিছু আমি গাঁজাখুরি গল্প বলছেন, শোনাচ্ছেন। আমি তর্কতে যাচ্ছি না, বাই। যিশু শেষ